নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী শিষ্য সংবাদের আলোচনায় মাঝে একদিনকে আলোচনা বন্ধ হয়েছিল, আমি সেটা আগের দিনই বলেছিলাম আলোচনার সময় যে মাঝে একদিন বন্ধ থাকবে, কারণ সেই সময়টা আমি থাকবো না। ভগবানের 38তম নির্বিকল্প সমাধি দিবস ছিল আমার গুরুদেব ভগবানের, তো সেই জন্য ভগবানের কাছে থাকলে তখন আর তো লাইভ আসাটা সম্ভব নয় কখনোই বিরাটিতে আশ্রমে। তো সেই তো আজকে বিংশ অধ্যায় আছি। নমস্কার সবাইকে, নমস্কার তাপসীদি, নমস্কার শ্রীমতী, নমস্কার সবাইকে, নমস্কার। তো আজকে যেটা বিষয়, যে ঠিক উপযুক্তভাবে গড়ে ওঠার জন্য কি দরকার স্বামীজির ভাবনাতে, বারবার করে এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসছি, কথা বলছি, আমরা আলোচনা করছি, স্বামী শিষ্য সংবাদেরই প্রত্যেকটা অধ্যায়ের স্বামীজির কথা থেকে কিছু একটা নতুন ভাব আসছে, যেইটা নিয়ে আমরা অনুষ্ঠানটা করি রোজ। তো আজকের যে স্বামীজির যেই ভাবনা, যে জীবন গড়ার উপযুক্ত কিভাবে গড়তে পারি, আমরাও তো প্রত্যেকে জীবন গড়ার একটা চিন্তা ভাবনা করি। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকেই কিন্তু ওই 3 ইডিয়টস সিনেমাটা হয়তো প্রত্যেকেই দেখেছেন। তো ওই সিনেমাটার মজাটা হচ্ছে যে মানে সিনেমাটা একদম প্রথমে যখন একটা ছেলে জন্মালো, তাকে দেখে তার বাবা মারা বললো মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা, এবং তারপর শুরু হলো তার দৌড়াদৌড়িটা। তো জীবন এভাবে আমরা গঠন করার জন্য ভাবতে পারি। আবার কেউ জীবন ভাবতে পারে সাধু হয়ে গঠন করবে, বা যার যেরকম দৃষ্টিভঙ্গি আর কি। আবার আমি আমি কোনো রকম অসম্মান করছি না, একটু যারা শিক্ষার আলো একটু কম পেয়েছেন, তারা আবার ভাবেন যে কোনো ক্রমে তাদের বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারা যায় একটা কাজে ঢুকিয়ে দিলে তাদের জীবনটা খুব ভালো হবে। আমি তাদের সাথে অনেকবার কথা বলেছি, কথা বলে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, ওকে যদি আর একটু সময় দাও পড়াশোনা করতে, ও কিন্তু আরো বেশি টাকা তোমাকে এনে দেবে। কিন্তু তারা সেটাতে রাজি নয়, তারা কম বয়সে কাজে ঢুকিয়ে কম টাকা রোজগার করারই পক্ষপাতী। তো কেন বলছি এই সাধারণ উদাহরণগুলো, এইগুলোকে তো আমরা চারপাশে দেখি। কিন্তু স্বামীজি, যিনি ব্রহ্মবিজ্ঞানী ছিলেন, তার দৃষ্টিটা তো একটু আলাদা হবে। তার দৃষ্টিটা তো ঠিক আমাদের সমদৃষ্টি হবে না। তার দৃষ্টিটা কিরকম ভাবে, কিভাবে তিনি জীবনটাকে দেখলেন, সেই বিষয়টা নিয়ে আজকে কথা। এবং প্রসঙ্গত বলে রাখি, যেই অধ্যায়টি সেটির মাঝ থেকে আমরা শুরু করব আর কি, এখনো করা হয়নি। সেই অধ্যায়টার প্রথম দিকে, মানে আগের দিন যে আলোচনাটি ছিল, সেটি হচ্ছে উদ্বোধনের প্রথম সংখ্যা বের করতে কতটা কষ্ট করতে হয়েছিল, কতটা টাকা পয়সা লেগেছিল, এবং তখন স্বামী ত্রিগুণাতীতানন্দজি কিভাবে কষ্ট করে, পায়ে হেঁটে না খেয়ে না দে একটা আজকে যে উদ্বোধনের আমরা এত প্রচার দেখি, প্রসার দেখি, সেটা শুরু করেছিলেন। তো ওই বিষয়টা নিয়ে আগের দিন হয়েছে। এবার সেইখান থেকে একটা স্বামীজি কথা টেনে যে শিষ্যকে কি বলছেন সেটা নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, সুতপা সাহা বলছেন একটু কথা বলতে চাই পার্সোনালি, আপনি আমাকে ইনবক্স করুন, আমি অবশ্যই কথা বলবো। এবার শুরু করছি। যেহেতু উদ্বোধন নিয়ে কথা হচ্ছিল, তো সেই জন্য উদ্বোধনের কথা দিয়েই আজকের আলোচনা শুরু হচ্ছে। আগের দিন হয়েছিল উদ্বোধনের প্রথম সংখ্যা বেরিয়ে গেছে, এবং অত্যন্ত ভালো পত্রিকা হয়েছে, এবং ত্রিগুণাতীতানন্দজি ঠাকুরের ফটো পুজো করে পত্রিকার কাজ শুরু করেছেন, এবং সেই কাজে স্বামীজি ভীষণ খুশি হয়েছেন, এবং স্বামীজি তাকে স্নেহ এবং আশীর্বাদ জানিয়েছেন। এর পরের কথা, স্বামীজি তুই গিয়ে বলিস আমি তার কার্যে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি, আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, উহাতে ঠাকুরেরই কাজ করা হবে। এই অব্দি আগের দিন পাঠ করে আলোচনা করেছিলাম আর কি। কথাগুলি বলিয়াই স্বামীজি ব্রহ্মানন্দ স্বামীকে নিকটে আহ্বান করিলেন, এবং আবশ্যক হইলে ভবিষ্যতে উদ্বোধনের জন্য ত্রিগুণাতীত স্বামীকে আরো টাকা দিতে আদেশ করিলেন।
ওই দিন রাত্রে আহারান্তে স্বামীজি পুনরায় শিষ্যের সহিত উদ্বোধন পত্র সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন। এই প্রসঙ্গে উহাও আমরা এখানে পাঠককে বলিতেছি। এতক্ষণ তো একটা পাবলিক আলোচনা হয়েছে, এবার ব্যক্তিগতভাবে কি কথা বললেন সেইটা লিখছেন স্বামীজি। উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে, নেগেটিভ থট মানুষকে নির্জীব করে দেয়। দেখছিস না যে সকল মা বাপ ছেলেদের দিনরাত লেখাপড়ার জন্য তাড়া দেয়, বলে এটার কিছু হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক সালে তাই হয়ে দাঁড়ায়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময় নিশ্চয়ই ভালো হয়। ছেলেদের পক্ষে যা নিয়ম, চিলড্রেন ইন দ্য রিজিয়ন অফ হায়ার থটস সম্বন্ধেও তাই। মানে বলছেন ভাব রাজ্যের উচ্চ অধিকারীর তুলনায় যারা ওইরূপ শিশুদের মতন, তাদের সম্বন্ধেও সেই একই কথা। এই যে কথাটা, যে এটার কিছু হবে না দিনরাত্রি, এই কথাগুলো বলা হচ্ছে, এই কথাটার সাথে আমি গত 10 বছর ধরে ভীষণ পরিচিত ভগবানের জন্য। আমি তার কিছু মুহূর্ত একটু ভাগ করে নিচ্ছি। ভগবানের কাছে যখন প্রথম যাই তখন এই কথাটা শুনেছিলাম। ভগবান একটা বিরাট পরিবারের বড় ছেলে ছিলেন, এবং তিনি যখন বিয়ে করলেন, এই জাস্ট কালকে ভগবানের 50তম বিবাহ বার্ষিকী গেল, তিনি যখন বিয়ে করলেন, গুরুমাও ছিলেন সেই পরিবারের বড় মেয়ে। সুতরাং তার কাঁধে দুটো সংসারের দায়িত্ব পড়েছিল। একটা নিজের পরিবার, নিজের পরিবারের সবাইকে দেখাশোনা করার দায়িত্ব, তার সাথে তিনি যেহেতু বিবাহ করলেন অপর পরিবারের বড় মেয়েকে, তাই বড় জামাই হিসাবে সেখানেও তার কর্তব্য হয়ে দাঁড়ালো সবাইকে দেখা। ভগবানের 10 জন মতন শালী ছিলেন, বিশাল এক পরিবার ছিল, মানে এখনো আছেন। কালকে তারা সবাই এসেছিলেন, সবার সাথে বহুদিন পর দেখা সাক্ষাৎ হলো। তো সেইখানে ভগবান একটা কথা বলেছিলেন যে ছোট থেকে এত কিছুর পরেও, আমি ভগবানের কাছে যখন প্রথম যাই তখন এই কথাটা শুনি। এই স্বামীজির কথা দিয়ে ভগবান বলেছিলেন যে, স্বামীজি এই কথাটা বলেছিলেন এই স্বামী শিষ্য সংবাদের এই কথাটা নিয়ে, যে বারবার আমাকে জীবনে শুনতে হয়েছে যে আমি কিছু পারবো না, কিন্তু আমি যখন পবিত্রানন্দজি, মানে ভগবান নিজের গুরুদেবের কথা বলেছিলেন, যে যখন আমি পবিত্রানন্দজির কাছে গেলাম, তিনি আমাকে বললেন যে তুমি পারবে। ভগবানকে পবিত্রানন্দজি দীক্ষা দেওয়ার পর প্রথম চিঠিতে লিখেছিলেন, তোমার আমি শিওর সাকসেস আশা করি। ভগবান বলেছিলেন যে আমাকে পারবো, এই কথাটা প্রথম আমাকে আমার গুরুদেব বলেছিলেন। আমি সেখানে শুনেছিলাম প্রথম যে হ্যাঁ আমি পারতে পারি, আমি পেরেছি। তারপর তো এই কথাটা, মানে এই প্রথম যখন ভগবানের মুখে শুনেছিলাম না 9.5 বছর আগে, আজ ওই কথাটা একভাবে শুনতে পাই, এবং সত্যি বলতে কার্যক্ষেত্রে তার ভয়ঙ্কর প্রয়োগ দেখি, যেখানে হয়তো আমরা অনেক জায়গায় অনেক কিছু সমস্যা খুঁজে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে এটা ঠিক নয়, কিন্তু তার মধ্যেও সামান্য কোনো গুণ যদি ভগবান খুঁজে পান, তিনি দেখিন ওই গুণটাকে হাইলাইট করতে থাকেন, দোষের কথা খুব একটা বলেন না। তো একদিন ভগবানের সাথে এরকম কথা হচ্ছে, কোনো পাবলিক জায়গায় নয়, আলাদা কথা হচ্ছে, কয়েকজন আমরা রয়েছি যারা তা আমাদের সাথে কথা বলছেন। তো ভগবান সেদিন আমাদের এই কথাটা দিয়ে বলেছিলেন যে কারুর যদি একটু গুণ দেখিস, তাহলে সেটাকে বাড়ানোর চেষ্টা করবি, হয়তো সেটা থেকে সে বড় কিছু করে ফেলতে পারলো, যেটা তার নেই সেটা নিয়ে কথা বলে কি হবে। তাই স্বামীজিও এখানে সেই কথাটাই বলছেন যে পজিটিভ আইডিয়াস মানুষকে দিতে হবে। যদি কিছু চিন্তা ভাগ করতেই হয়, তো নেগেটিভটা বলে কি লাভ? বলছে নেগেটিভ আইডিয়া দিলে মানুষকে নির্জীব করে দেয়। আমি বহু মানুষকে দেখেছি, যেহেতু ভগবানের কাছে আমার যাতায়াত, এবং বেশিরভাগ আমি তার থেকেই সমস্ত কিছু, যেটুকু যা বলি বা যা হোক সেটুকু তার থেকেই পুরোটা শেখা। তা আমি দেখেছি এমন অনেক মানুষ যাদের হয়তো প্রায় কিছুই হওয়ার কথা ছিল না, তাদের মধ্যে এমন কিছুই নেই, কিন্তু ভগবান তাদের অল্প একটু ছোট একটা জিনিসকে, সেটাকে অনেক হয়তো বাড়িয়ে বলেছেন। আমাদের শুনে মনে হয়েছে তো বাড়াচ্ছে কেন, বাড়িয়ে বলে লাভ কি, কিন্তু দেখেছি তার সেই জায়গাটা আস্তে আস্তে খুব শক্ত হয়ে গেছে, এবং সে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে পড়েছে, এবং ওই ছোট গুণটা বাড়তে বাড়তে তার আরো অনেক খামতিকে ঢেকে ফেলেছে। তো এইটা ভীষণ দরকারি যে জীবন গড়ার ক্ষেত্রে, যে নেগেটিভ চিন্তা বন্ধ করাটা প্রয়োজনীয়। নিজের মধ্যে নেগেটিভ চিন্তা বন্ধ করা প্রথম প্রয়োজনীয়, এবং দ্বিতীয় হচ্ছে নিজের মধ্যে নেগেটিভ চিন্তা বন্ধ করলে আমি অটোমেটিক্যালি অন্যের নেগেটিভ, মানে অন্যের সাথে নেগেটিভ আলোচনা করার
ভাষাও পাবো না, ভাবও পাবো না, ভাব ভাষা দুটোই জুটবে না আমার। তো তখন একটা পজিটিভ চিন্তাধারা আসে জীবনে। তো প্রথম হচ্ছে যে পজিটিভ চিন্তাটাই আসল, নেগেটিভ চিন্তা করা যাবে না। বলছে যে সকল মা বাপ ছেলেদের দিনরাত লেখাপড়ার জন্য তারা এবং বলে তোমার কিছু হবে না, এটা মানে স্বামীজি বলছেন অত যুগ আগে, যতদূর সম্ভব এটা 1898 খ্রিস্টাব্দের কথা। ভগবান তার জীবনের কথা বললেন। ভগবানের জন্ম 1942 সালে। তো যতদূর সম্ভব 1952 সাল থেকে হয়তো ভগবানকে শুনতে হয়েছে 10 বছরের পর থেকে, যে তোর দ্বারা জীবনে কিছু হবে না। এবং আমিও ছোটবেলায় শুনেছি আমার দ্বারা জীবনে কিছু হবে না। আমার ছোটবেলা মানে 2000 সাল, 2010 টস হবে, 2008-10। এবং আমি শিওর এখনো যেসব বাচ্চারা জন্মাবে তারাও এই একই কথা শুনবে। কিন্তু এই কথাটা বন্ধ হওয়া ভীষণ রকমের প্রয়োজন, যে তোর জীবনে কিছু হবে না। ছেলে মেয়েদেরকে যদি এটা প্রথম থেকে বোঝানো যায় যে হ্যাঁ তুমি পারবে, এই কথাটা তো কেউ বলেনি। আমি ভগবানের কাছে গিয়ে শুনেছি যে হ্যাঁ আমি নাকি পারবো। আমি তো এই কথাটা আগে কোথাও শুনিনি। আমি তো শুনেছি সব জায়গায় যে না হবে না আমার দ্বারা। লেখাপড়ায় কিছু কম দেখলেই আমি শুনেছি যে না আমার দ্বারা হবে না, এবং সবাই তাই শুনে থাকে। আমি শিওর 99% বাচ্চারা তাই শুনেছেন, যারা আপনারা বয়স্ক শুনছেন তারাও তাই শুনেছেন। এটাই রীতি আর কি। তো স্বামীজির যেটা ভাবনা বলছে যে এটাতে কিছু হবে না, বলছে তাহলে উৎসাহ দিলে একটা সময় নিশ্চয়ই ভালো হবে। ছেলেদের পক্ষে যা নিয়ম, ভাবরাজ্যের উচ্চ অধিকারীর তুলনায় যারা ঐরূপ শিশুদের মতো তাদের সম্বন্ধেও তাই। পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। বলছে যদি পজিটিভ আইডিয়া দিতে পারো তাহলে মানুষ অ্যাটলিস্ট সেটা ধরে নিজের পায়ে দাঁড়াতে শিখবে। স্বামীজির একটা সুন্দর ব্যাপার, স্বামীজি কিন্তু দেওয়াতে বিশ্বাসী ছিলেন না। স্বামীজি বারবার দেখবেন এই স্বামী শিশু সংবাদে রয়েছে যে আদান প্রদানের কথা বলছেন, এবং বারবার স্বনির্ভর হওয়ার কথা বলছেন। কখনো বারবার বলছেন না একে খাইয়ে যাও, একে ক্রমাগত দিয়ে যাও। স্বামীজির যেটা স্বপ্ন ছিল, এবং যেই কাজটা আমরাও চেষ্টা করি করার, যে মানুষকে দেওয়া তো বটেই, দিতে হবে, কিন্তু দেওয়ার সাথে সাথে মানুষকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে তার নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়া বড় দরকারি। যে তুমি নিজেই নিজের উপর নির্ভরশীল, তুমিই পারো নিজের সাথে নিজে উপর দাঁড়াতে। এই প্রসঙ্গে আর একটা খুব সুন্দর ঘটনা মনে পড়ছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বঙ্গাইগাঁওতে একটি আশ্রম রয়েছে, ছোট্ট আশ্রম, এবং সেখানকার মানুষেরা খুব উৎসাহ নিয়ে আশ্রমটি বানিয়েছেন। সেই আশ্রমে ভগবান রয়েছেন। এক ভদ্রমহিলা সেখানে, ভগবান রয়েছেন স্বাভাবিক, গেছেন 1-2 দিনের জন্য, তো উৎসবের একটা চেহারা নিয়েছে ভিড়। সেই সময় এক ভদ্রমহিলা ওখানে এসছেন। একটু অভাব তো অবশ্যই আছে। ভগবানকে বলেছেন যে তোমার এখানে আমাদের মতো মহিলাদের আশ্রয় দেওয়া হয়? সবার সামনে জিজ্ঞাসা করেছেন, এবং ভগবান সপাটে উত্তর দিয়েছেন না, এখানে আমি কোনো মহিলাকে আশ্রয় দিই না। যেখানে এটা একটা সামাজিক ইস্যু, বলছেন না আমি আশ্রয় দিই না। তো তখন মহিলাটি একটু রাগ করেছেন। তো রাগ করে বলেছেন যে তাহলে তোমার কিসের এমন আশ্রম যেখানে তুমি আশ্রয় দিতে পারো না? আমি আবারও লাইনটা বলছি। মহিলাটি ক্ষেপে গিয়ে ভগবানকে সোজা এই কথা বলে আক্রমণ করলো যে আপনার তাহলে কিসের আশ্রম যেখানে আপনি আশ্রয় দিতে পারেন না? তখন ভগবান একটা লাইন বলেছিলেন, সেই লাইনটা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে, যে আমি তোমাদের কাউকে আশ্রয় দেওয়ার জন্য এই আশ্রম বানাইনি। আমি এই জন্যেই আশ্রম বানিয়েছি যে যাতে তোমার মধ্যেই তোমার চির আশ্রয় রয়েছে সেইটা তুমি খুঁজে পেতে পারো। আমি সেই জন্য আশ্রম বানিয়েছি। এই যে তোমার মধ্যেই তোমার চির আশ্রয় রয়েছে, যেখানে স্বামীজির কথাগুলো তাই, যে বলছে সাধারণ মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখবে পজিটিভ আইডিয়াসে। এবং এই কথাগুলো না একদম আকাশ কুসুম কল্পনা নয়। তার কারণ আমি নিজের চোখের সামনে হতে দেখেছি, তো তাই বলছি আকাশ কুসুম কল্পনা নয়। তার কারণ বঙ্গাইগাঁও নয় দূরের জায়গা, আমি কলকাতায় থাকি, বঙ্গাইগাঁও ছেড়ে দিন, কিন্তু কলকাতাতে লেক গার্ডেন্স বলে একটি আশ্রম, লেক গার্ডেন্সে একটি আশ্রম রয়েছে লেক গার্ডেন্স অঞ্চলে, যে আশ্রমের নাম বেদান্ত। ওই আশ্রমে যারা আসতেন, মোল্লাহাটি বলে একটি বস্তি রয়েছে, সেই বস্তির মানুষেরা প্রথমে আসতেন এবং এখনো আসেন। প্রথম এখন বলে নয়, এখনো আসেন।
এবং সেই বস্তির যে মানুষেরা, আমরা তো আমাদের প্রচুর অভাব থাকে, আমরা ঈশ্বরকে ডাকতে পারি না। তো সেই মানুষদের অভাবগুলো যদি একটু বলি, তারা কেউ রিক্সা চালায়, কেউ লোকের বাড়ি কাজ করে, কেউ রঙের কাজ করে, নিম্নবিত্ত মানুষেরা সমাজের যা হয়। তো তারা এসে প্রথমে প্রচুর দুঃখের কথা বলতো, কিন্তু তারা একটা সময়, এই যে ভগবান সেই মহিলাটিকে সপাটে জবাব দিয়েছিলেন যে তোমার মধ্যেই তোমার চির আশ্রয় আছে, তার জন্য আশ্রম, সেইটা বেদান্ত আশ্রম দেখলে আরো বেশি করে বোঝা যায়। তারা তাদের দুঃখের কথা বলতেন। নিম্নবিত্ত মানুষ, পয়সা নেই, কষ্ট করে রোজগার করতে হচ্ছে, তো দুঃখের কথা অবশ্যই বলতেন। কিন্তু বেদান্ত, মানে বেদান্তর শুধু শোনার তো বটেই, তার সাথে বেদান্তের উপলব্ধি, আধ্যাত্মিক উপলব্ধি, অনুভব তাদেরকে এমনভাবে বদলে দিয়েছে। সেই মানুষগুলোর মধ্যেই আমি আজকে দেখি যে তারা তো উঠে দাঁড়িয়েইছে। হ্যাঁ, আর্থিকভাবে উন্নতি লাভ করেছে, সেটাও সত্য, সেটা হয়েছে, কিভাবে হয়েছে সেটা আলাদা বিষয়। কিন্তু তারা আর্থিকভাবে এমন উন্নতিও লাভ করেনি যে তারা হাত ধরে অন্য মানুষকে টানতে চাইবে। এবং আমি আজকে দেখি যে তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে এবং সাথে অন্য মানুষকে ইন্সপায়ার করছে, তোমরাও উঠে দাঁড়াও। তো এই যে কথাটা, যে আমার মধ্যেই আমার চির আশ্রয়, সেটাকে খুঁজতে হবে, এবং সেটা চাইলে খুঁজে পাওয়া যাবে। একজন মানে থাকতে চাওয়া ভদ্রমহিলাকে বলেছিলেন, এবং এদের অবস্থা তো আরো গরিব। তো সেই কথাটা কোনো আকাশ কুসুম কল্পনা ছিল না, প্র্যাকটিক্যাল লাইফেও আমি যদি দেখি। তো বলছেন যে স্বামীজি বলছেন যে তারা নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প, সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখি ওইসব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে ভালো রকমে করতে পারে, তাই বলে দিতে হবে। আচ্ছা, কেউ যদি কোনো প্রশ্ন করেন না, তাহলে একটু শেষে করবেন, আমার উত্তর দিতে সুবিধা হয়, নইলে মাঝে প্রশ্ন এলে না খুব মানে একটা কথা বলতে গেলে ব্রেক, মানে একটু ভেঙে যায় আর কি। আচ্ছা, দেবাশিস রায় জিজ্ঞাসা করছেন, দিদি ভগবানের সঙ্গে কিভাবে যোগাযোগ ও কথা বলা যাবে। দেখুন, ভগবান এখন কথা খুব কম বলেন, আপনি অতি অবশ্যই দর্শন করতে পারেন। আমি লাইভটা শেষ হলে আপনাকে কমেন্টে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওইখানে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে ভগবান তখন কোন আশ্রমে রয়েছেন, এবং আপনি সেই আশ্রমে গিয়ে দেখতে পারেন। ভগবান এখন খুব একটা কথা বলেন না, কিন্তু ওনাকে দর্শন অবশ্যই করতে পারেন। দর্শনেই অনেক কথা হয়ে যায়, কথা না বললেও অনেক কথা হয়ে যায়। কারণ ভগবানের মতন যারা মানুষ, ঠিক মানুষ তো নন, অচিন গাছ যাদেরকে বলা হয়, তাদের দেখাতেই অনেক কিছু, তাদের কথা বলার প্রয়োজন হয় না। যাই হোক, আমি বিষয়ে ফিরছি। আপনাকে আমি দেবাশিসরা, আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি অবশ্যই যোগাযোগ করবেন, আপনি দর্শন করে আসুন। তো বলছেন যে ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প, সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখি ওইসব বিষয়ে কেমন করে ক্রমে আরো ভালো করতে পারবে, তাই বলতে হবে। সমালোচনা দুরকম হয়, একটা গঠনমূলক সমালোচনা হয়, একটা ধ্বংসাত্মক সমালোচনা হয়। কোনো বিষয়ে আমি সমানে তার খুঁতগুলো খুঁজে বের করে কি কি ভুল সেটা দেখাচ্ছি, সেটা একটা। আর একটা হচ্ছে যে সেই খুঁতগুলোর কথা আমি বলছি, কিন্তু তার সাথে কিছু তো ভালো অবশ্যই হয়েছে, সব খারাপ তো হতে পারে না একটা বিষয়। সেই ভালোগুলোর কথা বলে সেই ভালোগুলোকে আরো কালচার করতে করতে অটোমেটিক্যালি সেই বিষয়টার উন্নতি হতে শুরু করে আমাদের জীবনে। তো বলছেন যে যেভাবে চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয় কেমন করে আরো ভালো চিন্তা হতে পারে, সেইটার একটা চেষ্টা করো, যে কেমন করে আরো ভালো হতে পারে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা খুব ভাইরাল হয়েছিল, মিরাক্কেলের। মিরাক্কেলে যে খারাপ জোকস বলতেন, মানে খারাপ মানে আর কি, একটু খারাপ পারফরমেন্স যাদের হতো, তিনি তাদেরকে এভাবে বলতেন যে ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। এই ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, এটা একটা কথা। আর আজকে তোমার একদম ভালো হয়নি, তোমার খুব বাজে পারফরমেন্স হয়েছে, এইটা এক ধরনের কথা। দুটো কথারই মর্মার্থ কিন্তু এক দাঁড়ালো, কিন্তু তার এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী। আমার পারফরমেন্স একদম ভালো হয়নি, তোমার পারফরমেন্স ভালো হয়নি, আমাকে ভালো করতে হবে, এটাও যেমন এক ধরনের বলা। আজকে ভালো হয়েছে, কিন্তু তোমাকে আরো ভালো করতে হবে।
এইটা আরো বেশি উৎসাহবর্ধক, যেটা পরের দিনের জন্য আরো জোরে মানে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেয় মানুষকে। এটা গঠনমূলক সমালোচনা। ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। মানুষকে ভেঙে দিতে নেই কখনো, যে হবে না এটা করতে নেই, তাই না? ভুল দেখলেও যে না ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আরো এটা করতে পারলে আরো ভালো হতো। তাহলে মানুষ কাজ করার উৎসাহ পায়। যখন কাউকে নিয়ে কাজ করতে হয়, যখন একা কাজ করো এইগুলোর দরকার অতটা হয়তো হয় না, কিন্তু যখন একসাথে কোনো কাজ করতে হয় তখন এই জিনিসগুলোর দরকার ভীষণ রকমের বেশি। বলছে ওইসব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরো ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে। ভ্রমপ্রমাদ দেখালে মানুষের ফিলিং উন্ডেড হয়। ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতাম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমই একটা অদ্ভুত ব্যাপার। এই একই কথা, মানে গুরু পরম্পরাতে একই চলবে। ঠাকুরকে দেখেছেন, স্বামীজি এখন শিষ্যকে সেটাই শেখাচ্ছেন। আমরাও ভগবানের থেকে সেই একই ধারা, মানে একই শিক্ষাই পেয়েছি। তো বলছেন যে আমরা ঠাকুরকে দেখেছি, আমরা যাদেরকে ছোট মনে করতাম তাদেরকেও তিনি উৎসাহ দিয়ে তাদের জীবনের ধারাগতিক পাল্টে দিতেন। কথাগুলি বলিয়া স্বামীজি একটু স্থির হইলেন, কিছুক্ষণ পর আবার বলিতে লাগিলেন, ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে যার তার উপর নাক সিটকানো ব্যাপার বলে যেন বুঝিসনি। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, শরীর, মন, আত্মা সম্বন্ধে সকল ব্যাপারেই মানুষকে পজিটিভ আইডিয়া দিতে হবে। বলছে শুধু আমি মানে আধ্যাত্মিক বিষয় মানে আমরা জানি মন নিয়ে কাজ। বলছে শুধু সেটা ভাবিস না, ফিজিক্যাল, মেন্টাল এন্ড স্পিরিচুয়াল তিনটে বিষয়ে যত্ন করতে হবে। তার কারণ হচ্ছে আজকে আধ্যাত্মিক, যখন আমি একটু মানে একটা উদাহরণ দিয়ে বলি, যে আজকে যদি আধ্যাত্মিক কোনো অনুভব আমার মধ্যে হয়, সেইটা ধারণ করার জন্য ঠিক ঠিক শরীরও তো আমার থাকতে হবে, নয়তো আমি অসুস্থ হয়ে পড়বো। আমার পাত্র নেই, আর সেখানে ওই বলে না মাটির পাত্রে সিংহের দুধ যতদূর সম্ভব ঢালতে নেই, পাত্র ফেটে যায়। তো বলছে আজকে আমার আধ্যাত্মিক, আমি সাধনা করছি, আমি ধ্যানই করতে পারবো না যদি আমার মানে শিরদাঁড়ার সমস্যা থাকে, আমি বসতেই পারবো না। আমার যদি শরীরে মানে যন্ত্রণা থাকে, আমার ঈশ্বরকে ডাকতেই ভুলে যাবো, আমি শরীরের যন্ত্রণায় কাতর হয়ে যাব। তাই বলছে শরীর ঠিক করা দরকার, এবং অবশ্যই মন ঠিক করা দরকার। তাই বলছেন ফিজিক্যাল, মেন্টাল এন্ড স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল লাস্টে আসছে। যদি শরীর ঠিক থাকে তাহলে মন ঠিক থাকার একটা সম্ভাবনা রয়েছে। মন ঠিক থাকলে তবে আধ্যাত্মিক কিছু উন্নতির সম্ভাবনা রয়েছে। নইলে আমার শরীর যা খুশি আমি আধ্যাত্মিক কথা দিয়ে সব করে নেব, হয় না। বুদ্ধদেব যখন চরম পন্থা মানে নিয়েছিলেন, বলেছিলেন ইহা শুনে সুস্থতমে শরীরম, যে এই আসনে বসলাম, আমার জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে আমার শরীর শুকিয়ে যাক আমার আসে যায় না। কিন্তু বুদ্ধদেব সেই অবস্থায় পারেননি। বুদ্ধদেব, যাকে অবতার বলা হচ্ছে এক প্রকার, তিনি পারেননি। এটা হয়তো জগৎকে শিক্ষা দেওয়ারই একটা বিষয় ছিল, যে শরীরও একটা বিষয়। একটা সময় তিনি আর পারছেন না, তার জ্ঞান লাভ হচ্ছে না, কিন্তু তার শরীর এত অসুস্থ হয়ে পড়েছেন তিনি সাধনা করতে পারছেন না। তখন সুজাতা ওনাকে এসে মুখে পায়েস দিয়েছিলেন, এবং তারপর উনি অনেকটা সুস্থ বোধ করেন, এবং তারপরে উনি মধ্যম পন্থা, যেটা বলা হয় বৌদ্ধ দর্শনে, মধ্যম পন্থা অবলম্বন করতেন। খুব কঠোরতা নয়, আবার খুব শিথিলতাও নয়, মধ্যম পন্থা হিসাবে এটা বলা হয়, যে সাধনা কিভাবে করতে হবে। তো সেই জন্য স্বামীজি বলছেন যে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সকল ব্যাপারেই মানুষকে পজিটিভ আইডিয়া দিতে হবে, কিন্তু ঘেন্না করে নয়। তুমি আমার থেকে ছোট, তুমি কিছুই জানো না, এরম ভাবে নয়, সমান সমান দেখে পজিটিভ আইডিয়া দিতে হবে। পরস্পরকে ঘেন্না করে করেই তোদের অধঃপতন হয়েছে। কেন স্বামীজি এই কথাটা বললেন? তার কারণ আগের দিন শিষ্যের সাথে স্বামীজির আলোচনা হয়েছিল। শিষ্য যেহেতু ব্রাহ্মণ এবং গোড়া ব্রাহ্মণ, তার ব্রাহ্মণেতর জাতের প্রতি একটা অবজ্ঞা রয়েছে, একটা অহংকার রয়েছে নিজের ব্রাহ্মণত্বের উপর, এবং যারা ব্রাহ্মণ নয় তাদের উপর, এবং বিশেষ করে নিচু জাতির উপরে। তাই স্বামীজি সেই জায়গাটা বলছেন যে ঘেন্না করে পজিটিভ আইডিয়া দিলে হবে না। আমি তোমাকে পজিটিভ আইডিয়া দিয়ে বিশাল কৃতকৃতার্থ করছি তা নয়, এক জায়গায় দাঁড়িয়ে, মানসিকতার দিক থেকে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সেই আইডিয়াটা দিতে হবে। পরস্পরকে ঘেন্না করেই তোদের অধঃপতন হয়েছে, ঘেন্না করেই তোমরা ভেঙে পড়েছো। এই ঘেন্নাটা প্রথম বন্ধ করতে হবে, তারপর তো পাশাপাশি দাঁড়ানো। এখন কেবল পজিটিভ
থর ছড়িয়ে লোককে তুলতে হবে, তারপর ওই রূপে সমস্ত হিন্দু জাতটাকে তুলতে হবে, তারপর জগৎটাকে তুলতে হবে। ধীরে ধীরে ধাপে ধাপে বলছেন যে প্রথমে নিজেদের মধ্যে আগে পজিটিভ আইডিয়া ছড়িয়ে দিয়ে নিজেদের তুলতে হবে, তারপর বলছেন হিন্দু জাতটাকে, কারণ এই হিন্দু জাতটা স্বামীজির চেনা, তাই অন্য জাতের কথা বললেন না। বলছেন এরপর হিন্দু জাতটার মধ্যে এই পজিটিভ আইডিয়াটা ছড়িয়ে দিতে হবে, তাহলে সেইভাবে হিন্দু জাতটাকে তুলতে হবে। বলছে তারপর জগৎ। যদি আমি একটা মানুষকে তৈরি করতে পারি, তাহলে হিন্দুদের মধ্যে যদি 10 জনকেও তৈরি করা যায়, সেই 10 জন কিন্তু যদি আরো মানে একজন একজন করেও করে, আরো 20টা মানুষ তৈরি হয়, এবং 20টা মানুষ যদি দুটো করেও করে 40টা মানুষ। এইভাবেই কিন্তু ধীরে ধীরে ছড়ায় কোনো বিষয়। তো বলছেন যে প্রথমে নিজেদের মধ্যে পরস্পরকে ঘৃণা করা বন্ধ করতে হবে, করে একটা ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে, এবং তারপর হিন্দু জাতটা, যেহেতু এই জাতটা, আবারও বলছি, হিন্দু মুসলিম খ্রিস্টান এই বিষয় নয়, যেহেতু এই জাতটায় স্বামীজির জন্ম, এই জাতটা স্বামীজির চেনা, বলছেন এরপর এই জাতটাকে তুলতে হবে, তারপর জগৎকে। যদি এই জাতটাকে তুলতে পারা যায়, তাহলে এরাই অনেককে তুলে দিতে পারবে। ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণেই তিনি জগতে কারোর ভাব নষ্ট করেননি। মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে উৎসাহ দিয়ে তুলে নিয়েছেন। বলছেন যে ঠাকুরের জগতে আসাই এই জন্য, তিনি অধঃপতিত মানুষকেও তুলে দেন, মানে সরিয়ে দেননি। আপনারা জেনে থাকবেন, লীলা প্রসঙ্গে রয়েছে ঠাকুরের সাধন জীবনে, মানে তখন তিনি সিদ্ধিলাভ করে ফেলেছেন, কিন্তু তখন তার কাছে এত মানুষের যাতায়াত শুরু হয়নি। ঠাকুরকে পরীক্ষা করার জন্য 2 জন বেশ্যাকে পাঠানো হয়েছিল ঠাকুরের ঘরে। ঠাকুর তাদেরকে দেখে বলেছিলেন, মা তুমি আজ এই রূপে, এবং সেই বেশ্যাটি তখন ঠাকুরের পায়ে পড়ে গেছিল। বেশ্যাকে দেখে ঠাকুর এই ভাব নিয়ে বলছেন, মা তুমি আজ এই রূপে। তো ঠাকুরের নেগেটিভ চিন্তাটা কিন্তু গেলেন না, একটা সঠিক চিন্তা করলেন, এবং সেই মেয়েটি কিন্তু মাতেই রূপান্তরিত হলো। সে যতদূর সম্ভব তারপর বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়েছিল, যতদূর জানি আমি, এবং তার জীবনটাই বদলে গেছিল। সামান্য এই একটা লাইন মানুষের জীবন বদলে দিতে পারে, যদি ঠিক ঠিক লোকের মুখ থেকে বেরোয়, মা তুমি আজ এই রূপে। সে তার মধ্যেও মাতৃ দর্শন করছেন ঠাকুর। তো তাই বলছেন যে মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে উৎসাহ দিয়ে তুলে নিয়েছেন। এতটা অধঃপতনে যাওয়া মানুষকেও তিনি তুলে নিয়েছেন। আমরাও তার পদানুসরণে সকলকে তুলতে হবে, জাগাতে হবে, বুঝলি? বলছে আমরাও তার পদানুসরণ করব। স্বামীজি বলছেন যে ঠাকুরের পদই আমরা অনুসরণ করব, তিনি যেভাবে কাজ করেছিলেন আমরা তাই করব, আমরা অন্যভাবে কাজ করতে পারি না। ঠাকুর এক ঢঙে কাজ করলেন, আমরা অন্য ঢঙে কাজ করবো এমন নয়। তোদের হিস্ট্রি, লিটারেচার, মাইথোলজি প্রভৃতি সকল শাস্ত্রগ্রন্থ মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে, মানুষকে কেবল বলছে তুই নরকে যাবি, তোর আর উপায় নেই। তাই এত অবসন্নতা ভারতের অস্থিমজ্জায় প্রবেশ করেছে। সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। বলছে হিস্ট্রি, লিটারেচার, মাইথোলজি, বলছে সবকিছুতে পাপ টাপ রয়েছে, কিন্তু বেদান্ত কি বলছে? কেন স্বামীজি বললেন যে অবসন্নতা ভারতের অস্থিমজ্জায় প্রবেশ করেছে? সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হয়, মানে সহজ ভাবে, বিশাল সংস্কৃত শ্লোকে নয়। সংস্কৃত শ্লোকটাকে সহজ করে রোজকার মতন করে বুঝিয়ে দিতে হবে, এটাকেই প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়। তো বলছেন যে এই যে নরকে যাবে, এই ধরনের কথাগুলো, আর যেখানে বেদান্ত বলছে পাপও নেই পুণ্যও নেই, দুটোই নেই। বলছে পাপ পুণ্যের পারে যেতে হবে, পাপ পুণ্যের পারে যেতে হবে, যেখানে পাপের প্রসঙ্গ নেই, নরক স্বর্গের প্রসঙ্গ নেই। বলছে নরক ভোগ তুমি করতে পারো, কিন্তু তার থেকে বাঁচতে তুমি স্বর্গভোগ করতে চাইবে। একটা সুন্দর টার্মস রয়েছে বেদান্তে, ইহা মূত্র ফল ভোগ বিরোগী। বলছে আমি এই জীবনেরও কোনো ফল চাই না, আমি মৃত্যুর পর এক সুন্দর জীবন পাবো তারও কোনো ফল চাই না। বলছে যদি নরক যন্ত্রণা হয় তোমার, তাহলে তুমি স্বর্গ লাভের বাসনায় যা যা করছো সেটাও তো আর এক প্রকার ভোগ। তোমার ভালো লাগছে, খারাপ লাগছে, বলছে এই ভালো খারাপ দুইয়ের পারে চলে যাওয়া। তবে বলছেন যে বেদান্তের উচ্চ উচ্চ তত্ত্বগুলি সাদা ভাষায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। বলছে কিভাবে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে? হুট করে দাঁড় করিয়ে দেওয়া নয়, বলছেন যে সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে। শিক্ষামূল হাতিয়ার,
সৎ ব্যবহার, ব্যবহার মূল হাতিয়ার। শুধু শিক্ষা দিলাম আমি হেও করে নয়। ব্রাহ্মণকে, চণ্ডালকে কিভাবে শিক্ষা দিতে হবে? যে তাকে ভালোবেসে শিক্ষা দিতে হবে, ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। সে শিক্ষা কি দেবে? বইতে যা লেখা আছে তাই তো পড়াবে। সবার মানে যা বইতে রয়েছে সেগুলোই সে পড়াবে, এর বেশি তো অন্য কিছু সে পড়াবে না। কিন্তু সেই পড়ানোটাতে তার নিজস্ব কি থাকবে? তার নিজস্ব দরদ থাকবে, তার ভালো ব্যবহার থাকবে ছাত্রছাত্রীদের প্রতি। একজন শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের তখনই একটা বন্ধন তৈরি হয় যখন শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর একটা ভালো ব্যবহারের সম্পর্ক থাকে। শিক্ষক যখন কাছে টেনে নেয় শিক্ষক বা শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের। তাই বলছেন যে সৎ ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এইসব লিখে আবার বৃদ্ধমণি তাকে তোল দেখি, তবে জানবো তোর বেদ বেদান্ত পড়ার সার্থক হয়েছে। কি বলিস, পারবি? এখন যেমন সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলছি, একসাথে অনেক মানুষের কাছে এই কথা পৌঁছাচ্ছে, তখন একটা পত্রিকা বের করা মানে সেই পত্রিকা ছেপে অনেক মানুষের কাছে যাবে এবং অনেক মানুষের কাছে এই কথা পৌঁছাবে। বিভিন্ন যেই যুগে যেই রকম আর কি, যেই যুগে যেমন। তো স্বামীজির কাছে তখন উদ্বোধন পত্রিকা একটা বড় হাতিয়ার, এই ভাবনাগুলিকে ছড়িয়ে দিতে। স্বামীজি এই ভাবনাগুলিকে সেদিন বলেছিলেন বলে আজকে আমরা সেই ভাবনাগুলি নিয়ে আলোচনা করছি, এবং হয়তো তা মানে যারা শুনছেন বা আমিও, ভগবান এই ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন। ভগবানের গুরুদেব পবিত্রানন্দ যে ভাবনাগুলো নিয়ে ভেবেছিলেন বলেই ভগবানকে এই কথাগুলো বলেছিলেন। এবং তার ফলস্বরূপ যেহেতু এই একটা বই লেখা, উদ্বোধন পত্রিকা হয়েছিল, উদ্বোধন প্রকাশনা হয়েছিল, তার ফলস্বরূপ এই স্বামী শিষ্য সংবাদ বইটি হয়েছে। সেই বই পড়ে স্বামীজির সেই চিন্তা আজকে প্রবাহিত হয়ে 1998 সালের চিন্তা 2021 সালে বসে আমি একটি মেয়ে করছি, এবং হয়তো আমার থেকে শুধু আপনাদের মধ্যেও কেউ করবেন যে না, জীবনটাকে এইভাবে দেখতে হবে। জীবনে নেই নেই বলে লাভ নেই, আছে আছে বলে লাভ রয়েছে। আছে এটা বলে লাভ রয়েছে, কিছু তো আছে, সব নেই তো হয়ে যেতে পারে না। অন্ধকার তখনই থাকে যখন আলো অনুপস্থিত থাকে। আলো অনুপস্থিত, আলো নেই না, আলোটা এখন নেই। কোনোদিন তো আলো ছিল, তাই জন্য অন্ধকার টের পাচ্ছি। আলো আছে কোনোদিন দেখেছি বলেই তো অন্ধকার বুঝতে পারছি, নইলে অন্ধকার বলে আলাদা কিছুর অস্তিত্ব কি করে বুঝবো? তো তাই স্বামীজি বলছেন যে উদ্বোধন কাগজে এইসব লিখে সবাইকে তোল দেখি, তবে জানবো তোর বেদ বেদান্ত পড়া সার্থক। শিষ্য যেহেতু খুব শাস্ত্রমুখী ছিলেন, শাস্ত্রাভিমুখী ছিলেন, বলছে তবে তোর বেদ বেদান্ত পড়া সার্থক বুঝবো। শিষ্য আপনার আশীর্বাদ ও আদেশ হইলে সকল বিষয়ে সিদ্ধকম হইব বলিয়া মনে হয়। শিষ্য সুন্দর, সে স্বামীজির অনেক বিষয়ে তর্ক করে, কিন্তু স্বামীজি যখন এটা বললেন তো বললেন যে আপনার আশীর্বাদ ও আদেশ হইলে মনে হয় সকল বিষয়ে সিদ্ধকম হবো, সব কাজই করতে পারবো। স্বামীজি আর একটা কথা, শরীরটাকে খুব মজবুত করতে তোকে শিখতে হবে ও সকলকে শেখাতে হবে। বলছে শরীরটাকে খুব করে মজবুত করতে শেখাতে হবে সবাইকে। দেখছিস না এখনো রোজ আমি ডাম্বেল করি, রোজ রোজ সকালে সন্ধ্যায় বেরোবি, শারীরিক পরিশ্রম করবি। বডি অ্যান্ড মাইন্ড মাস্ট রান প্যারালাল। শরীর ও মন সমানভাবে উন্নত হওয়া চাই। স্বামীজি বলছেন যে দেখিসনি স্বামীজির মারা যাওয়ার 98 সাল, 1902-তে স্বামীজি দেহত্যাগ করলেন, মানে মারা যাওয়ার বছর 4 আগে। তখন বলছেন স্বামীজি যে আমি রোজ ডাম্বেল কষি। বলছে আমাকে দেখিসনি, বলছে সবসময় শরীরকে একটা পরিশ্রমের মধ্যে রাখবি, শারীরিক পরিশ্রম করবি। স্বামীজি আমরা যদি হয়তো শুনেছেন, স্বামীজি কুস্তিগির ছিলেন, স্বামীজি দারুণ লাঠি খেলা জানতেন, স্বামীজি শরীরের ব্যায়াম করতেন, ভীষণ যত্ন নিতেন শরীরের, কারণ শরীর যদি উন্নত না হয় আধ্যাত্মিক ভাব ধারণ সেই শরীর করতে পারবে না। সব বিষয় পরের উপর নির্ভর করলে চলবে কেন? শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। বলছে সব বিষয় অন্যের উপর কেন নির্ভর করবে? আজ যদি আমার কোনো শরীরের সমস্যা, আমাকে তো স্বাভাবিকভাবে অন্যের উপর নির্ভর করতে হবে। বলছে সেটা কেন করব? শরীরটা সবল করার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। বলছে যদি বুঝতে পারি কেন শরীরটা সবল করব, যদি ভবিষ্যৎ দেখতে পাই শরীর সবল না করলে পরে লাঠি হাতে ঘোড়া কপালে নাচছে, তখন নিজেই বেলা থাকতে চেষ্টা করবো যাতে লাঠি হাতে আমাকে না ঘুরতে হয়, যাতে হাঁটুর ব্যথায় না ভুগতে হয়, অন্তত কিছু কিছু ব্যায়াম করার। সেই প্রয়োজনীয়তা বোধের জন্য এখন এডুকেশন দরকার। বলছে যে এই প্রয়োজনীয়তাটা যে বোধ করতে হবে যে আমার শরীর ঠিক রাখতে হবে, কিন্তু কেন রাখবো?
আমি ব্যায়াম করব, আমি ডাম্বেল কষবো, আমি কুস্তি করব, কিন্তু কেন করব? বলছে এই প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য শিক্ষার দরকার। আজকে এখানেই বিংশপল্লী শেষ। পরের দিন সামনের রোববার সন্ধ্যা 8:30 থেকে আমরা স্বামী শিশু সংবাদের 21 নম্বর অধ্যায় শুরু করব। আমি জানি না সেখানে কি বিষয় থাকবে, সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখানে জয়মা বলে কেউ একজন প্রশ্ন করেছেন, বেশ কিছু বলেছেন যে আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন আমি না সেইটা দেখতে পাচ্ছি না। আপনি কি একটু প্রশ্নটা এখন আরেকবার করতে পারেন? আচ্ছা, সবকটার কারণ সহ উত্তর আশা করছি। ভালো চিন্তার কি উপায় করব? প্রশ্ন পুরো সৃষ্টির কারণ অবিদ্যা, তবে এর মধ্যে থেকে জ্ঞান হবে কিভাবে? যদি বলি জ্ঞান লাভ হচ্ছে, সেটাও তো সৃষ্টির মধ্যেই বলা, কারণ যেটার কারণ অবিদ্যা। আচ্ছা, প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জগৎ ভ্রম বা মিথ্যা হলে তবে স্রষ্টার প্রয়োজনও থাকে না, সেটাও মিথ্যা হয়ে যায়, তবে কি অদ্বৈত ব্রহ্মকেই অস্বীকার করবে? বিষয়টা কি? বেশ ভালো করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, বুদ্ধিদীপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটাই আসি। বলছে পুরো সৃষ্টির কারণ অবিদ্যা। এবার হচ্ছে সবকিছুর একটা ব্যতিক্রম থাকে। সৃষ্টি কেন হচ্ছে? হ্যাঁ, ঠিকই, সৃষ্টি মানে হচ্ছে আমরা দুই দেখছি, যেখানে দুই সেখানেই অবিদ্যা। কারণ সেখানে আমরা যেন মনে হচ্ছে একটু এবার এবার একটু উচ্চতর আলোচনায় যাচ্ছি, কারণ প্রশ্নগুলো বেশ উচ্চতর আলোচনা না করলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আবার কারণ সহ উত্তর আশা করছেন, তো বেশ একটু উঁচুতে গিয়ে, মানে একটু উঁচুর কথা বলছি, উচ্চ ভূমির কথা বলছি। প্রথমত হচ্ছে অবিদ্যাটা তখনই হয় যেখানে দুই থাকে। দুই থাকার জন্যই সেখানে বলা হচ্ছে জগৎ সৃষ্টি হচ্ছে। আপনি যেটা বলছেন সৃষ্টির কারণ অবিদ্যা, কারণ সেখানে আমরা এক দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না তার মানে এক নেই কিন্তু নয়। আমরা পাচ্ছি না সেটা আমাদের সমস্যা। আমরা যখন গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি, তখন যে আমরা কিছু জানি না এটা জানছি, সেই গভীর ঘুমে তলিয়ে গিয়ে আমি বলছি যে বাবা কি ঘুমালাম, কি হয়ে গেছে কিছু জানি না, এই যে জানাটা আমি জানছি। আবার যখন আমি এখন বসে বসে বকবক করছি, আমি কি বকবক করছি সেটাও যেমন জানছি। এই দুটো জানাই কিন্তু জানা, কিন্তু দুটো জানার তফাৎ রয়েছে। একটা হচ্ছে আমি এখন জানি, যদি আমি এটাকে এভাবে ধরি যে ওইটা আমি কিছুই জানি না, একটা অনুভব যে আমি কিছু জানি না, আর এটা আমি জানি, আমি বসে কথা বলছি। যদি ওইটাকে আমি বিদ্যা ধরি আর এটাকে অবিদ্যা ধরি, তো এইখানে কিন্তু আমি কথা বলছি, দুই রয়েছে। ওখানে যখন আমি গভীর ঘুমে ছিলাম, আমি ঘুমটা দিয়ে কেন বোঝাচ্ছি, যেহেতু সবারই গাঢ় ঘুম হয়, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। গভীর ঘুমে যখন আমরা তলিয়ে যাই, তখন কিন্তু আমরা বিচার করতে পারি না যে আমি কিছু জানছি কি জানছি না। আমরা তখনই বিচার করতে পারি যখন আমরা ওই গভীর ঘুম থেকে ধীরে ধীরে জাগ্রত অবস্থায় আসি, যখন আমাদের মন ওই আস্তে আস্তে আমাদের মনটা যখন ফেরে, তখনই কিন্তু আমরা বিচার করি যে আরে এতক্ষণ তো কিছুই জানতাম না, কিন্তু এই যে মাঝখানের সময়টা একটু ভেবে দেখুন তো, এটা একটা মিসিং লিঙ্ক কিনা, যেখানে আমি জানি না। তো এই যে বলছেন যে পুরো সৃষ্টি হচ্ছে অবিদ্যা, কিন্তু মানে বিদ্যা এবং অবিদ্যা এই দুটোর পারে যাওয়ার নামই তো ব্রহ্মজ্ঞান। এবার বলছেন যে তবে এর মধ্যে থেকে জ্ঞান হবে কিভাবে? আমার দুই দেখছি বলেই, যেন দেখছি, আমি যখন সুষুপ্তিতে, তখন কিন্তু আমার প্রশ্নের অবস্থাও নেই। আমার ভিতরে বিন্দুমাত্র ইক্ষণ উঠছে না, বিন্দুমাত্র বৃত্তি উঠছে না যে আমার এখন কি হচ্ছে, আমি কি করছি। আবার এখন আমার মধ্যে যেই উঠে আমার এত চিন্তার জাল এসে দাঁড়ালো, তখন আমার মধ্যে প্রচুর বৃত্তি, তখন কি হয়েছিল, কোথায় ছিলাম। তো বিষয়টা কি, যে আমি দেখতে পাচ্ছি না তার মানে ওটা নেই কিন্তু নয়। এবার হচ্ছে যে সৃষ্টির কারণ অবিদ্যা।
এর মধ্যে থেকে জ্ঞান হবে কিভাবে? জ্ঞানটা তো হয়েই আছে, আর সৃষ্টিটা তো আদতে নেই। যেন দেখছি, এই যেন দেখছির বিষয়টা রয়েছে, এই যেনটুকু যেদিন উড়ে যাবে সেদিন থেকেই আর কোনো প্রশ্ন থাকবে না। এবার দুইয়ের মধ্যে ভগবানকে স্বামী পবিত্রানন্দজি একটা চিঠিতে লিখেছিলেন যে তালা যেদিকে ঘোরাবে তার উল্টো দিকে যখনই ঘোরাবে তখনই তালাটা বন্ধ হবে। তালা এভাবে খুললে তালা খোলে, তালার ঠিক উল্টো দিক ঘোরালে তালা বন্ধ হয়। আমি যদি ওই যে সুষুপ্তি অবস্থাটার কথা বলছি, ওই অবস্থাটার চিন্তা না করে, আমি যদি এই চিন্তাটা না করি যে ওই সময়টা আমি তাহলে সেই জায়গাটা কোনটা যেখানে আমার কোনো বোধই ছিল না, সেই চিন্তাটা যদি আমি করি, সেটা হচ্ছে তালা বন্ধ করার চিন্তা। আমি মনটাকে গুটিয়ে আনছি। কিন্তু এবার ঠিক তার উল্টো দিকটা কি? আমি চিন্তা করতে বসলাম সেই সময়টা কি হলো, ওই সময়টা আমার বাড়িতে কোথায় কি হয়েছিল, ওই সময় চোর এসে এটা চুরি করে নিল না তো, তারপর শুরু হবে ওই জিনিসটার খোঁজ। আমি কিন্তু ওই সময়টা নিয়ে ভাবছি না, আমি অন্যটা নিয়ে ভাবছি, আমি দুইটা নিয়ে ভাবছি। আমি দুইয়ে থেকেও এই যে বলছেন যে এই অবিদ্যার মধ্যে থেকে এই সৃষ্টি আমি দেখছি, কিন্তু সৃষ্টিটা দুভাবে দেখা যায়। এক হচ্ছে আমি সৃষ্টিটাকে দেখতে চাইছি, আর একটা হচ্ছে সৃষ্টির উৎসটা কোথায় সেটা আমি খুঁজতে চাইছি। তালাটাকে উল্টো দিক ঘোরানো, সৃষ্টি যখন দেখছি তখন তালা খুলছে, ওই মনটাই, যেই মনটা সৃষ্টি দেখছে সেই মনটাই যদি ঘুরিয়ে কে সৃষ্টি দেখছে, এই জায়গাটায় যখনই প্রশ্ন শুরু হয় সৃষ্টিটা কে দেখছে এই খোঁজ যখন শুরু হয়, তখন সেইখান থেকে বিদ্যা মায়ার অধিষ্ঠান শুরু। অবিদ্যাও মায়া, বিদ্যাও মায়া। জাস্ট মন বহির্মুখী, মন অন্তর্মুখী। এবং যেই মুহূর্তে বিদ্যা মায়ার দৌড় শুরু হলো, অবিদ্যাও যদি মায়া হয়ে থাকে, অবিদ্যা থাকলে বিদ্যাও থাকবে। বিদ্যা মায়া কোনটা? যেই মনটা আমাকে প্রশ্ন করে যে কে দেখছে, কি দেখছে না, কি দেখলে অনেকগুলো দৃশ্য, কে দেখছে, দৃশ্যের পট পরিবর্তন হচ্ছে কিন্তু কে দেখছে তার পট পরিবর্তন নেই। আমি বিভিন্ন দৃশ্য দেখছি, আমি সুষুপ্তিতে গিয়ে জানতাম না যে কি হয়েছে, সেই আমি ঘুম থেকে উঠে ভাবতে বসলাম ওই সময় কি হয়েছিল, তারপর সেই আমি চিন্তা করছি আমার ঘরের কি চুরি হয়েছে। যখনই আমি ঘরের কি চুরি হয়েছে সেইগুলো খোঁজা ছেড়ে দিয়ে, আচ্ছা কে এই চিন্তাটা করছে, এই কেতে যখন ফিরবো, যখন আঙুলটা এই থেকে এই দিকে আসবে, সেই বিদ্যামায়ার স্থান শুরু। এবং এই বলছে না সত্য রজ তম, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্যগুলো কিন্তু জ্ঞান লাভে পৌঁছে দিতে পারে না। সত্যগুণ একটা রাস্তা অবধি ছেড়ে দেয়, তারপরটা গুরু কৃপা। তো যখন অবিদ্যায় দেখছি আমরা সৃষ্টি, সেই সৃষ্টিটা দেখার পরেই সৃষ্টিটা কে দেখছে এই প্রশ্ন যখনই ভিতরে আসবে আপনার, তখনই বিদ্যামায়ার অধিষ্ঠান, এবং সেই বিদ্যামায়াও আপনাকে এগিয়ে দেবে যে সৃষ্টিটা কে দেখছে সেটা বোধ করাতে। আর সেই বোধ যখন হয়ে যাবে তখন বিদ্যা অবিদ্যার পার তো বটেই। তখন আপনার এই প্রশ্নের কারণ বলতে বলেছেন না, কারণগুলো আমি বলছি, আপনিও বুদ্ধি দিয়ে শুনবেন, যারা রয়েছেন তারা বুদ্ধি দিয়ে শুনছেন এবং যুক্তি টুক্তি দিয়ে বিচার করে দেখছেন না এটা ঠিক আছে, মানে এইটা এরকম, মানে 2+2=4 এরকম ভাবে হচ্ছে বিষয়টা। কিন্তু যখন আসলে যেটা বলছি সেটা অনুভব হয় গুরু কৃপায়, তখন আর এই প্রশ্নই থাকে না, তখন ভিতরে সব পরিষ্কার যে কি হচ্ছে। তো বলছেন যে জ্ঞান লাভ হচ্ছে সেটা সৃষ্টির মধ্যে একদমই নয়। ওই যে সৃষ্টিটাই যখন অস্বীকার হচ্ছে, যেখানে বিদ্যা অবিদ্যা দুই অস্বীকার, সেখানে সৃষ্টির অস্তিত্ব কোথায়? তো জ্ঞান লাভ হচ্ছে সেটা সৃষ্টির মধ্যে নয়, সৃষ্টি অনাসৃষ্টি কিছুরই নয়। জ্ঞান লাভটাও সৃষ্টির পারে গিয়ে হয়। ওই পার একটা জায়গা রয়েছে, সেই পারে গিয়ে যখন নৌকা নোঙর ফেলতে যায় তখন নোঙর পড়ে না, নৌকাটা ডুবে টুকরো টুকরো হয়ে যায় স্রোতে, এবং তখন নোঙর টোঙর আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না, নৌকাটা এই সমুদ্রের জলে তলিয়েই যায়।
তো জ্ঞান লাভ সেটা সৃষ্টির মধ্যে নয়, অবিদ্যা মায়া থাকলে বিদ্যা মায়াও থাকবে, বিদ্যা মায়ার সহায়ে সেই মায়ার পারের জগতে যাওয়া, এবং মাঝখানের যে জায়গাটা অবিদ্যা মায়ার পরে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া থেকে তো বিদ্যা মায়াতে আসা গেল, কি দেখছি থেকে কে দেখছেতে আসা গেল, কিন্তু তারপরের যে জায়গাটা সেটা গুরুকৃপা। সেইটা আপনার হাজার সাধনা শাস্ত্র পড়ে এত কথাবার্তা শুনে আমারও কিছু হবে না। যদি ঠিক ভাবে বোধ করতে চান এবং এই প্রশ্ন যদি মন থেকে ওড়াতে চান, জ্ঞান লাভ হচ্ছে এটাও সৃষ্টির মধ্যে, এই প্রশ্ন যদি মন থেকে সত্যি সত্যি ওড়াতে চান, গুরুর পা ধরে বসে থাকুন, উড়ে যাবে। আচ্ছা, এবার এর পরের প্রশ্ন হচ্ছে তারপর আমি আপনার প্রথম প্রশ্নে আসছি। প্রথম প্রশ্নটা একটু হালকা প্রশ্ন, পরের দুটো প্রশ্ন বেশ ভারী প্রশ্ন, তাহলে পরের প্রশ্ন থেকে প্রথম প্রশ্নে যেতে সুবিধা হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আচ্ছা প্রথমটার কারণ সহ উত্তর আপনার বুদ্ধি তৃপ্ত কিনা একটু জানাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জগৎ ভ্রম বা মিথ্যা হলে তবে স্রষ্টার প্রয়োজনও থাকে না, সেটাও মিথ্যা হয়ে যায়, তবে কি অদ্বৈত ব্রহ্ম কি অস্বীকার করবে? বিষয়টা কি? স্রষ্টা তো নেই, সৃষ্টি থাকলে তবে স্রষ্টার প্রয়োজন। যতক্ষণ সৃষ্টি আমি দেখছি ততক্ষণ আমার স্রষ্টা লাগবে, যতক্ষণ আমি আমাকে দেখছি শিষ্য হিসাবে ততক্ষণই গুরুকে লাগবে। যেই মুহূর্তে, যেই ক্ষণে যেখানে আমিও নেই সেখানে গুরুও নেই, যেখানে আমিই নেই সেখানে সৃষ্টিও নেই, সেখানে স্রষ্টারই বা কি প্রয়োজন? স্রষ্টা আলাদা করে কেই বা হবে? যে ব্রহ্ম বলে যে শব্দটা বলছেন না, ব্রহ্মকে অস্বীকার করেছে, অদ্বৈত তত্ত্ব যেটা বলছে, অদ্বৈত আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে, যেটা দ্বৈত নয়, অদ্বৈত, যেখানে দুই নেই, নির্বিকল্প, নির্বিকল্প ভূমিতে এই জ্ঞান হয়, যেখানে দুইয়ের অস্তিত্ব বোধ হয় না। আমি এটা মুখে অনেক রকম ভাবে বলতে পারি, কিন্তু আপনার অনুভব না হলে আপনি কিছুতেই বুঝবেন না বিষয়টা, কিছুতেই। ওই আগে বোধহয় একদিন বলছিলাম যে আমার খিদে পেয়েছে, এটা আমি চিল্লামিল্লি করে বলতে পারি আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু আমার কতটা খিদে পেয়েছে আমি পেট অপারেশন করেও দেখাতে পারবো না, এই দেখো এতটা খিদে পেয়েছে, কেউ পারবেন না। তেমন আমি এটা হাজার যুক্তি দিয়ে বলতে পারি, শুনে আপনার বুদ্ধি পরিতৃপ্ত হবে। তো সেই যেটা বলছেন অদ্বৈত, যেখানে দ্বিতীয় নেই, যেখানে দ্বিতীয় নেই সেখানে স্রষ্টার প্রয়োজন কি? সেখানে আছে কে যে সেখানে স্রষ্টা লাগবে? বলছে কিছু একটা আছে যেটাকে ব্রহ্ম বলে বলা হয়েছে, কিছু একটা বলে বোঝাতে হবে, বলতে তো পারি না, মানে এটা মানে সেই অনুভব লাভ হলে অহং ব্রহ্মাস্মি বলাও কঠিন হয়ে দাঁড়ায়। আমি মানে আমি মানে আমিটাই বিশাল কঠিন শব্দ, তারপর আবার ব্রহ্ম, মানে তখন বোঝা যায় যে ব্রহ্মটা কত বড় একটা উপাধি চাপানো হয়েছে আমার উপর, কত বড় একটা পোশাক চাপানো হয়েছে। বলছেন যে মানে তখন মানে বড় যে এইটুকু, যে এই 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 তো মানে এইটুকু বলতেই কষ্ট হয়। ব্রহ্ম একটা শব্দ বলা হয়েছে জাস্ট বোঝানোর জন্য। তো আশা করি এটারও আপনার বুদ্ধিতে আপনার বিষয়টা পরিষ্কার, বুদ্ধিতে পরিষ্কার হয়েছে যে যেখানে সৃষ্টি নেই সেখানে স্রষ্টার প্রয়োজন নেই। সেই জায়গাতে যেখানে অদ্বৈত, যেখানে দুই নেই সেখানে একই রয়েছে, একের মধ্যে সৃষ্টি আলাদা কি করে হবে, স্রষ্টা কি করে এক হবে? সবটা নিয়েই তো হবে। কালকেই ভগবানের নির্বিকল্প সমাধি দিবস ছিল, ভগবানের গুরুদেবের একটা কথা বলছিলেন যে পবিত্রানন্দ মহারাজ বলছেন যে ভগবান বলছিলেন যে পবিত্রানন্দ জি আমার গুরুদেব একটা কথা বলতেন, আমি বুঝতে পারতাম না কথাটা, বলতেন সবটা আমি, আমি ধরতে পারতাম না কথাটা। ভগবান বলছিলেন কালকে যে সবটা আমি, মানে কি বলছেন সবটা আমি? উনি তো রয়েছেন দেখতে পাচ্ছি, কিন্তু সবটা আমি কি? মানে যেখানে সর্বভূতে দর্শন, রূপং রূপং প্রতিরূপ বভুব, তার সবকিছুর মধ্যে সে নিজেকে খুঁজে পাচ্ছে, দেখছে নয়, সে বোধ করছে। যেমন এই হাতটাকে, এই হাতের আমার যে আঙুলগুলো, 5টা আঙুল, এই 5টা আঙুল এদেরকে আমি আমার বলে দাবি করি না, এটা আমি, এই 5টা আঙুল আমি,
এই 5টা আঙুলের একটার যদি একটু মানে আঁচল লাগে আমি উফ করে উঠবো। আমাকে দাবি করতে হয় না 5টা আঙুল আমার, আমি বলি হ্যাঁ এইগুলো তো আমি। ঠিক তেমনি যখন আমি রূপং রূপং প্রতিরূপ বলছে, প্রত্যেক রূপে তিনি, যখন আমি প্রত্যেক রূপের মধ্যে নিজেকে বোধ করতে পারবো যে সেটাই সবটা আমি। ভগবান বলছিলেন যে আমি বুঝতাম না প্রথমে যে গুরুদেব কেন বলতেন যে সবটা আমি, এখন বুঝি যে সবটা আমি কি। তো সেটাই যে যেখানে অদ্বৈত, যেখানে দুইয়ের অস্তিত্ব নেই, সেখানে ব্রহ্মকে স্বীকার করার কি আছে, অস্বীকারের কি আছে? স্বীকার অস্বীকারের পারে সেই জায়গা। আপনার খিদে পেলে আপনাকে স্বীকার করতে হয় না, অস্বীকারও করতে হয় না। খিদেটা যেমন তেমন, তেমনই ওই জায়গাটা তেমন। আচ্ছা, এইবার প্রথম প্রশ্নটাই আসি, খুব উচ্চ আলোচনা শেষ। ভালো চিন্তা কি উপায় করব? ভালো চিন্তা যদি আধ্যাত্মিকভাবে একদম জবাব দিই, যেটা প্রথম প্রশ্নের উত্তরে আপনাকে বললাম, যে কি দেখছি সেখান থেকে ফেরা, কে দেখছে, এর থেকে ভালো চিন্তা হতে পারে কি বলে আমার জানা নেই। এবার জাগতিকভাবে যদি আপনি উত্তর চান, তো মানুষের মঙ্গল চিন্তা করতে পারেন। আপনার বুদ্ধিতে যেই মানুষের যতটুকু মঙ্গল হয়, কারণ অমঙ্গল কামনা না করে অ্যাটলিস্ট চিন্তাটুকু যে না ওর ভালো হোক, এটাই। যে ভালো চিন্তার অভ্যাস করাটাও একটা দরকার, যে চিন্তাটা আমি ভালো করব, চিন্তাটা লোকের সম্পর্কে খারাপ করব না। আচ্ছা, এবার আপনার আচ্ছা আচ্ছা, জয় মা যিনি এই প্রশ্নটা করছেন, তিনি, আপনি কি মানে আপনার বুদ্ধিতে উত্তরগুলো ঠিকঠাক ধরা পড়েছে কি, নাকি আরো কিছু কারণ লাগবে? আপনি বলুন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, কালিদাস ব্যানার্জি বলছেন সুষুপ্তিতে যদি মনের লয় হয়ে থাকে, তাহলে আমি সুখে নিদ্রা গিয়েছি এই স্মৃতিটা ঘুম থেকে ওঠার পর কিভাবে হয়ে থাকে? একদমই মনের লয় হয় না। মনের লয় একমাত্র নির্বিকল্প সমাধিতে হতে পারে, মানে হতে পারে না, নির্বিকল্প সমাধিতে হয়। সুষুপ্তিতে মন ব্রেনের কোন একটি জায়গায় কনজেস্টেড থাকে, এক জায়গায় লুকিয়ে থাকে, মনের নিরোধ হয় সাময়িকভাবে, মনের লয় হয় না। কালিদাস ব্যানার্জি আপনাকে বলছি, সুষুপ্তিতে মনের নিরোধ হয়। মানে ধরুন একটা বালতি থেকে, বালতির গায়ে একটা ছিদ্র হয়ে গেছে, সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, সেইখানে আমি একটা ধরুন কিছু একটা পুট্টি লাগিয়ে দিলাম, জলটা নিরোধ হলো। কিন্তু এবার আমি, এটা হচ্ছে জল নিরোধ, যে আমি পুট্টিটা সাময়িক লাগালাম। আর জলটাকে বালতির উপরটা থেকে, উপরে কিন্তু অনেকটা জায়গা যে জলটা পুরো ফেলে দেওয়ার, আমি ঝামেলাটাই শেষ করে দিতে পারি। জল বেরোনো ফেলা সব শেষ করে দেওয়া যায় কিভাবে না, জলটাকে যদি আমি বালতিটা উপর করে পুরো ফেলে দিই, আমার দুশ্চিন্তা শেষ। আমি খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। তেমনি সুষুপ্তিতে মনটার ওই বালতির ছিদ্রর গায়ে পুট্টি লাগিয়ে জল বেরোনোটা যেমন সাময়িক বন্ধ করা হয়, তেমন এই পুট্টি লাগিয়ে সাময়িক চিন্তার নিরোধ হয়। আর ব্রহ্মজ্ঞান লাভ কখন হয়, নির্বিকল্প সমাধি কখন না, যখন এই জলটা তুলে ফেলে দেওয়া, মানে মনটাই পুরো যার উড়ে যাচ্ছে, তখন মনের লয়। মনের লয় সুষুপ্তিতে কোনোদিনও হয় না। যদি মনের লয় হয়ে থাকে, সেই মন আবার সুষুপ্তি থেকে উঠলেই ফিরবে কেন? সুখে নিদ্রা গেছি কি দুঃখে নিদ্রা গেছি যে বলবে না? তার সুখ বা দুঃখ আসছে মানেই তার মন রয়েছে। তার মন যদি লয় হয়, সেই মন আবার ফেরে কি করে? একমাত্র নির্বিকল্প সমাধিতে মন লয় হয়, তাছাড়া বাকি সবই মনের নিরোধ। আচ্ছা, জিৎ ভট্টাচার্য ব্যাখ্যাগুলো দারুণ হচ্ছে, বেশ আপনার শুনে ভাল লাগলো। আচ্ছা, সবকিছু অনুভবের ব্যাপার, হ্যাঁ একদম সবকিছু অনুভবের ব্যাপার। জয়মা ভালো বলছেন, মন দিয়ে শুনছি। আচ্ছা, আমি খুব মন দিয়ে শুনলাম, যা বললেন সেটাতে মনন করছি। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো, কারণ সেটা মানে এই যে কথাগুলো বললাম আমার গুরুর থেকে শোনা, ভগবানের থেকে শোনার কথা, তো শোনা কথা বা যাই হোক, তো এই কথাগুলো একমাত্র বোঝা সম্ভব তখনই যদি
গুরু কৃপায় অনুভব হয়, বারবার বলছি গুরু কৃপায় যদি অনুভব হয়, হাজার যুক্তি তর্ক আলোচনা করে বই পড়ে অনুভব হওয়া কোনোদিনও সম্ভব নয়। একটা জায়গা অবধি যেতে পারি, তারপর গুরু কৃপা ছাড়া কোনোদিনও অনুভব হবে না। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের সাথে দর্শন করতে চান, এত প্রশ্নের মধ্যে হারিয়ে গেল। ভগবান মূলত বিরাটি আশ্রমে বেশিরভাগ সময় থাকেন, বিরাটি স্টেশনের কাছেই আশ্রম, বণিক মোড়ে। মায়ের বাড়ি আশ্রমের নাম, সংগঠনের নাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। কিন্তু সমস্যাটা হচ্ছে ভগবান সবসময় যে ওই আশ্রমেই থাকেন সেটা নয়। তো আপনি যে চেয়েছেন, আপনাকে একটা ফোন নম্বর দিয়ে দেবো, আপনি একটু যোগাযোগ করে নেবেন, এবং তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবান কোথায় রয়েছেন। একটু যোগাযোগ করে নেবেন, কারণ কলকাতাতে লেক গার্ডেন্সে আশ্রম রয়েছে, হালতুতে আশ্রম রয়েছে, নিউ ব্যারাকপুরে মহিলা আশ্রম রয়েছে, বাদুতে একটি আশ্রম রয়েছে যেটি গৃহস্থ মানুষেরা চালান, বিরাটিতে রয়েছেন। তো ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকেন। আপনি হয়তো গেলেন ঠিকানা জেনে, কিন্তু ভগবান সেদিন থাকলেন না, তাহলে আপনার দেখাটা তো হবে না, মানে দর্শনও হবে না। তো যিনি চেয়েছেন আমি আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো, আপনি যোগাযোগ করে নেবেন। আচ্ছা, অঞ্জন কুমার দাস বলছেন ধ্যানের মধ্যে শিহরণ হয় কেন, সেটা কি ভালো না ভুল পথ? না না, অবশ্যই ভালো, এটা এক প্রকার আধ্যাত্মিক অনুভব। দেখুন, শিহরণের অনেক কারণ হতে পারে, আমি সেই কারণগুলোতে যাচ্ছি না, কারণ তাহলে আপনার কারণের দিকে বেশি মন চলে যাবে। কিন্তু অবশ্যই ভুল পথ নয়, ধ্যানে এইসব বিভিন্ন অনুভব হয়, এটা ঠিকই। কিন্তু আপনি শিহরণের দিকে মন না দিয়ে, আমার এটা অনুরোধ থাকলো, শিহরণ হচ্ছে, হ্যাঁ এটা সত্যি ভালো, সত্যি একটা অনুভব হচ্ছে, তো সেইটার দিকে মন না দিয়ে শিহরণটা বোধ করছে কে, এইটার দিকে যদি আপনি লক্ষ্য দিয়ে এগোতে পারেন, যে শিহরণটা বোধ করছে কে, তাহলে আমি জানি না আপনার গুরু আছেন কিনা, বা আপনি গুরুকরণ আপনার হয়েছে কিনা, তাহলে গুরু কৃপায় কিছু রাস্তা খুলে গেলেও যেতে পারে। শিহরণ, দর্শন, এগুলো খুব দামি বিষয়, কিন্তু ব্রহ্মজ্ঞানের কাছে কিছুই নয়। তো দর্শন বা শিহরণ এইসব, মানে এইগুলো একদম ঠিক এগোচ্ছেন আপনি, কিন্তু এইগুলো নিয়ে বেশি ভাববেন না বা চিন্তা করবেন না। একটা জিনিস বারবার ঘুরে তাকাবেন যে কে শিহরিত হচ্ছে, আপনি, আপনার দেহটা, আপনার মনটা। হাতড়াতে হাতড়াতে দেখবেন যে কিছুই পাচ্ছেন না, শেষে কে শিহরিত হচ্ছে এই প্রশ্নটা করলে আপনার দেহের শিহরণ হচ্ছে, সেখান থেকে আপনি মনে আসুন। তারপর মনেরও অনেক স্তর, চিত্ত, সেখানের মধ্যে আরো সূক্ষ্ম মন। আস্তে আস্তে দেখবেন, এটা বলার থেকে বেটার আপনি নিজের মধ্যে নিজে পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে বুঝবেন যে খোসা শুধু ছাড়িয়েই যাচ্ছে। ঠাকুর বলতেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আর কিছু রইল না, ওইটাই আসল কথা। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আর কিছু থাকে না। আচ্ছা, অর্পিতা দত্ত, গুরু কৃপা ছাড়া কিছুই তো সম্ভব নয়, তাহলে বীজ মন্ত্র জপের প্রয়োজনীয়তা কতটা? বীজ মন্ত্র সাহায্য কি এই পথে তাড়াতাড়ি এগোনো যায়? হ্যাঁ, অবশ্যই বীজ মন্ত্র, মানে মন্ত্রটাকে বীজ মন্ত্র বলা হয় কারণ এককালে ওই মন্ত্র থেকেই গাছ হয়। মা একটা দারুণ কথা বলতেন, যে জপের থেকে ধ্যান বড়, ধ্যানের থেকে সমাধি বড়। তো বলছেন যে জপ করতে করতেই একটা সময় ওই জপটা, যে আপনার কানে একটা মন্ত্র দেওয়া হয়েছে, সেই মন্ত্রটা নিয়ে অনেকে সাধনা করেছে, সেই মন্ত্রটার একটা শক্তি তো থাকবেই। আপনাকে যদি এক্ষুনি আমি একটা কিছু বলে গালাগালি দিই, আপনি এক্ষুনি রেগে আগুন তেলে বেগুন হয়ে জ্বলে উঠবেন, আপনার মনের উপর এতটাই প্রতিক্রিয়া হবে। তো যেই মন্ত্র নিয়ে সাধক সিদ্ধি লাভ করলো, সেই মন্ত্রের তো একটা বিশাল জোর থাকেই, এবং সেই মন্ত্রটা যখন ক্রমাগত আপনি জপ করতে থাকবেন, এবং একটা জিনিস, মন্ত্র জপটাও কিন্তু আপনি গুরু কৃপা আছে বলেই করতে পারছেন, নইলে আপনার ক্ষমতা ছিল না। এই যে এই মুহূর্তে 51 জন এই কথাগুলো শুনছেন, 51-52 জন, বা কখনো দেখছিলাম 70 জন এই কথাগুলো শুনছেন, ঈশ্বর কৃপা ছিল বলেই, গুরু কৃপা ছিল বলেই ঈশ্বরীয় কথা শুনতে পাচ্ছেন। আমার কথা বলে বিষয় নাই, ঈশ্বরীয় কথা, আত্মজ্ঞানের কথা শুনতে পাচ্ছেন। এই যে পেজটা থেকে আমি লাইভ করছি, এখানে 10,000 মানুষ রয়েছে, 10,000 মানুষের মধ্যে 1,000 মানুষও কিন্তু লাইভে উপস্থিত নেই। তার কারণ এই আত্মজ্ঞানের কথা, ব্রহ্মজ্ঞানের কথা সবাই শুনবে না, এটাই কথা। অশেষ
গুরুকৃপা থাকলে তবেই এই আত্মতত্ত্বের কথা শোনা যায়, অশেষ গুরুকৃপা থাকলে তবেই জব করতে পারা যায়। নয়তো আপনি দেখবেন কোনোদিন জব করতেই পারছেন না, মনে মানে ইচ্ছাই করছে না যে জবটুকু, মানে জব মানে কি, আপনার ধ্যান মানে হচ্ছে এক চিন্তা, চিন্তা নাই, মুখ নাড়াবেন সেটা পাচ্ছেন না। তো সেই জবের থেকে, সেই জব করতে করতে একটা সময় হয় আর জব বন্ধ হয়ে যায়। মা বলছেন জবের থেকে ধ্যান বড়। জব করতে করতে মন আস্তে আস্তে ডুবতে থাকে, মন স্থির হয়, তখন গভীর ধ্যান হয়, এবং ধ্যানের আরো গভীরের নিদিধ্যাসন অবস্থায় ক্রমাগত ডুবে থাকা, এবং ওই ডুবে থাকার মাঝেই কোনো এক ক্ষণে গুরুকৃপায় ব্রহ্মজ্ঞান হয়, মানে সমাধিতে ব্রহ্মজ্ঞান হয়। তাই মা বলছেন জপের থেকে ধ্যান বড়, ধ্যানের থেকে সমাধি বড়। বীজ মন্ত্র দিয়েই হয়েছে, ভগবানও তার গুরুদেবের কাছে গিয়ে এই বীজ মন্ত্র পেয়েছিলেন, এবং সেই বীজ মন্ত্র সারদা মায়ের বীজ মন্ত্র, সারদা মায়ের দিকের বীজ মন্ত্র ছিল যতদূর সম্ভব। বীজ মন্ত্র তো জানা যায় না, কারণ কৃষ্ণানন্দ মহারাজ যেহেতু মায়ের থেকে দীক্ষিত, কৃষ্ণানন্দজির থেকে স্বামী পবিত্রানন্দজি, এবং পবিত্রানন্দজি মহারাজের থেকে ভগবানের দীক্ষা। তো সেই বীজ মন্ত্র জপ করতে করতেই কিন্তু ভগবান আজকে ভগবান বলছি নির্বিকল্প সমাধিতে ডুবে গেছেন। তো বীজ মন্ত্র অবশ্যই অবশ্যই খুব দরকারি। আচ্ছা আচ্ছা, অর্পিতা দত্ত, আপনার আশা করি মানে উত্তর পেয়েছেন। যদি আরো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। শ্রীমতী আজরা, ভালো থেকো। তৃষিতা, আপনিও ভালো থাকবেন। ধ্যান কি করে বুঝতে পারবো? ধ্যান হচ্ছে এক চিন্তার নাম ধ্যান। এই লাইনটাও আমার নয়, এটা ভগবানের লাইন। ধ্যান কাকে বলে উনি একটা লাইনে উত্তর দিয়েছিলেন, এক চিন্তা। যে যখন আমি দেখব আমার মন অন্য বিষয়ে দৌড়াচ্ছে না, যেমন আমি কৃষ্ণের ধ্যান করছি, ধরছি আমি কৃষ্ণের ধ্যান করছি, আমি কৃষ্ণের হয়তো শুধু চোখটাকে নিয়ে ধ্যান করছি, আমার মন চোখ থেকে কৃষ্ণের হলুদ জামায় যাচ্ছে না। এবার সমস্যা হচ্ছে কৃষ্ণের, যদি চোখ থেকে মনটা কৃষ্ণের হলুদ জামায় গেল, তারপর হবে হচ্ছে পাশে রাধা দাঁড়িয়ে রয়েছে, তারপর রাধার জামায় যাবে, তারপর হয়তো মনে পড়বে এই কালারের আমার একটা জামা কিনতে হবে। এইসব চিন্তা করে আমি বিভিন্ন বিশ্ব ভ্রমণ করে ফেলবো। তারপর হঠাৎ আমার চকিতে মনে পড়ে, এই আমি তো কৃষ্ণের চোখ মনে করছিলাম। এটা হয়, এটাই স্বাভাবিক। এই বিষয় থেকে সরে যাওয়া এবং বিষয় আবার ফেরা, মানে ধ্যান থেকে সরে যাওয়া আবার ধ্যানে ফেরা, এই চক্রটার মধ্যেই সাধনা। এবং একটা সময় দেখবেন আপনি বিষয়টা থেকে খুব ছিটকে যাচ্ছেন, হয়তো 10 মিনিট 15 মিনিট পর গিয়ে বিষয়টা আবার ধরছেন, আরে আমি তো কৃষ্ণের চোখ চিন্তা করছিলাম। আস্তে আস্তে এই সময়টা কমতে থাকে, 10 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 2 মিনিট, 2 মিনিট থেকে 1 মিনিট, তারপর কয়েক সেকেন্ড, মন সরে যাচ্ছে আবার আসছে। এই করতে করতে ক্রমাগত একটা সময় দেখবেন, আমি কৃষ্ণের চোখটা সিম্বলিক বলছি, আপনার যা ইচ্ছা করতে পারেন, আপনি কিছু না চিন্তা যদি করতে পারেন আরো ভালো, যে শুধু চিন্তার দিকে তাকিয়ে থাকা। যাই হোক, আমি কৃষ্ণের চোখটা দিয়ে বলছি, ওটা বোঝাতে সুবিধা হবে। এইভাবে সময়ের স্প্যানটা কমতে কমতে, মানে কৃষ্ণের চোখ থেকে রাধার জামা আসা অবধি, আবার কৃষ্ণের চোখে ফেরা, একটা সময় হবে যে আপনি আর কৃষ্ণের জামাতেও যাচ্ছেন না, রাধার জামাতেও যাচ্ছেন না, আর নিজের জামা তো দূরস্থান। যখন শুধু ওই কৃষ্ণের চোখই চিন্তন হবে, মনন হবে, ওইটা ছাড়া আর কিছু বিষয় যখন থাকবে না, তখনই এটাকে নিদিধ্যাসন অবস্থা, যে অবিরত তৈলধারাবৎ সেই একই চিন্তা। তারপর এই অবস্থা যদি হয়, নিদিধ্যাসন অবস্থা হলে সমাধি শুধু সময়ের অপেক্ষা যে কখন হয়। অর্পিতা দত্ত, ধন্যবাদ, ভালো লেগেছে। আচ্ছা, ধ্যান, অঞ্জন কুমার দাস বলছেন ধ্যানের আগে ধারণা স্থির হলে ধ্যান হয়, ধ্যানে বুদ্ধি লয় হয়ে যায়। হ্যাঁ, ভালো বলেছেন। আচ্ছা, সুব্রত চক্রবর্তী, শ্রী অরবিন্দ সম্পর্কে শ্রী ভগবানের ধারণা কি জানার ইচ্ছা রয়েছে। দেখুন, ঋষি অরবিন্দ সম্পর্কে, উনি তো বিশাল বড় একজন যোগী ছিলেন, এবং ভগবানের অরবিন্দ সম্পর্কে যেটা ধারণা, যে উনি বিশাল মাপের এক আধ্যাত্মিক পুরুষ, এবং অবশ্যই সেই উচ্চস্তরীয় একজন আধ্যাত্মিক পুরুষ, সাধক নন, আধ্যাত্মিক পুরুষ। কিন্তু ভগবানের সাথে খুব ডিটেলসে কখনো অরবিন্দকে নিয়ে কথা হয়নি, ঋষি অরবিন্দকে নিয়ে। তার কারণ অরবিন্দ যেহেতু যোগের পথে ছিলেন, তো যেহেতু আমরা অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করি, সেই জন্য সাধন পদ্ধতি নিয়ে কখনোই আলোচনা হয়নি।
কিন্তু সাধন পথের শেষে যেই জায়গা রয়েছে, যেখানে কোনো পথ থাকে না, যেখানে অদ্বৈত পথ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, যেখানে কোনো যোগ থাকে না, কোনো বিষয় থাকে না, সেই জায়গাটা তো সবারই এক, পথের শেষটা তো সবারই এক। সেই জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে। ভগবানের ধারণা এটাই যে ঋষি অরবিন্দ বিশাল একজন মহাপুরুষ, সাধক নন। আবার বলছি, সাধক শব্দটা ভুল। সাধক মানে যে সাধনা করছে, বিশাল সাধক মানে তার সিদ্ধি লাভ হয়নি, সে সাধনা করে চলছে, সে সাধক। কিন্তু যে সিদ্ধ, আবার সিদ্ধেরও সিদ্ধ, তাদের বিষয় আলাদা। সিদ্ধ হচ্ছে সে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সিদ্ধেরও সিদ্ধ ব্রহ্ম বিজ্ঞান লাভ করেছে, ব্রহ্মকে সে বিশেষভাবে জেনেছে। ভগবানের অরবিন্দ সম্পর্কে এটাই, তিনি সিদ্ধেরও সিদ্ধ। মানে এই শব্দটা কোনোদিন ব্যবহার করেননি, কিন্তু যেভাবে অরবিন্দের কথা বলেন, ঋষি অরবিন্দের কথা, এটাই দেখেছি। আচ্ছা, অর্পিতা দত্ত খুব ভালো লাগলো, বেশ। সুব্রত চক্রবর্তী, হৃৎকেন্দ্রে ধ্যান না আজ্ঞাচক্রে ধ্যান, কোনটি বেটার? অবশ্যই হৃৎকেন্দ্রে ধ্যান। আজ্ঞাচক্রে ধ্যান সবার ওটা পারে না, অধিকারী নয়। অবশ্যই হৃৎকেন্দ্রে ধ্যান। অর্পিতা দত্ত, মনে কোনো চিন্তা উঠলে বিচার করতে করতে এগিয়ে যাওয়া, একটু বললে ভালো হয়। এটা অন্য কিছু নয়, মনের চিন্তাটার দিকে শান্ত হয়ে তাকিয়ে থাকাই এর একমাত্র সলিউশন। পিং পং বল তো আমরা সবাই দেখেছি। পিং পং বলে যদি এরকম একটা বাড়ি মারেন, বলটা এই একটা বাড়িতে অনেকটা উঁচুতে ওঠে, আবার আর একটা বাড়ি মারলেন আরো উঁচুতে উঠলো, একটা সময় হাতের বাইরে বেরিয়ে যায়। তো মনের চিন্তাগুলোর দিকে যদি আপনি ধাওয়া করতে থাকেন, চিন্তাটা, এই চিন্তা উঠছে, এ বাবা এই চিন্তাটা খারাপ বাজে চিন্তা, সেই আপনি চিন্তার সাথে যুক্ত হয়ে গেলেন। মনটাকে দুভাগ করে চিন্তাটাকে শান্ত হয়ে দেখা, এটাকেই বিচার বলা হয়। এই বিচার করতে করতে এগিয়ে যাওয়া। যখনই আপনি মনটাকে, শুধু নিজেকে মনের থেকে আলাদা করে জাস্ট টিভি দেখতে পারবেন না, ভিতরে টিভি স্ক্রিনে যেরকম ঘটনা দেখায়, নিজের ভেতরের টিভিটাকে যেদিন খুঁজে পাবেন, টিভিটা খুঁজে পেতে একটু সময় লাগবে কিন্তু পাবেন, চেষ্টা করলে সবাই সেই টিভি খুঁজে পাবেন। নিজের ভেতরে ওই চিন্তাটাকে যখন ওই স্ক্রিনের মতন নিজে আলাদা হয়ে, ওই টিভি থেকে আলাদা হয়েই তো আমরা সিনেমা টিনেমা দেখি, কিন্তু মাঝে মধ্যে আবার সেই সিনেমার সাথে একাত্ম হয়ে চোখ থেকে জল পড়ে। তেমনই ভিতরের টিভিটা আপনি আলাদা হয়ে দেখতে হয়, কিন্তু কখনো ওই যে জুড়ে যাওয়া বলছি না, ওই চিন্তার সাথে এক হয়ে যাচ্ছে, তখনই আমি ওই চিন্তাটা হয়ে পড়ি। তো ওই চিন্তাটাকে না হয়ে ওই আমরা টিভি সিনেমা দেখে কাঁদতে শুরু করি, আবার যখন সিনেমাটা শেষ হয়ে ওই টাইটেল ট্র্যাক দেখায় তখন আমরা চোখ টোক মুছে পড়ি, এটা তো সিনেমা, এটা তো সত্যি না। আমরা কিন্তু এই কান্নাটা কন্টিনিউ করতে থাকি না, সারাদিন কেঁদে যাচ্ছি নয়, কারণ আমরা জানি ওটা মিথ্যা। ঠিক এইভাবে যখন ভিতরের চিন্তাগুলোকে, আমার ভিতরের চিন্তাগুলোকে আমি টিভি স্ক্রিনের মতন আলাদা করে দেখতে পারবো, এবং কখনো কখনো হয়তো জুড়ে যেতে হয়, চিন্তার সাথে এক হয়ে গেলাম, কিন্তু যখনই ওই সিনেমার টাইটেল ট্র্যাক দেখানোর সময়, আরে এটা তো আমি নই, আমি তো চিন্তাটাকে দেখছি, এইভাবে যেই সরে যেতে পারবেন, এই করতে করতে একটা সময় হয় চিন্তা দেখতে দেখতে ওই পিং পং বলটায় যেমন চিন্তাটাকে বাড়ি, মানে পিং পং বলটা বাড়ি মারলে আরো লাফ দিয়ে ওঠে, এখানে চিন্তার মাথায় বাড়ি মারতে নেই। চিন্তাটাকে যখন দেখছেন, একটা সময় ওই পিং পং বলটাকে বাড়ি না মেরে চুপচাপ ছেড়ে রাখলে আস্তে আস্তে হাইট কমতে থাকে, তারপর একটা সময় স্থির হয়ে পড়ে থাকে মেঝেতে। চিন্তার দিকে যদি এমনি স্থির হয়ে তাকিয়ে থাকতে পারেন, চিন্তার স্রোত কমে আসে। একটা সময় স্রোত কমে আস্তে আস্তে চিন্তাটা নেই হয়ে যায়। নেই হয়ে যাওয়ার পর একটা সূক্ষ্ম আমি আমি থাকে, সেই আমি আমি গুরু কৃপায় সরে গিয়ে কিছু একটা হয়, যেটার নাম নাকি জ্ঞান লাভ, যেটার নাম নাকি জ্ঞান লাভ। কিছু একটা হয়, জ্ঞান লাভেরও কিছু নেই, বর্জনেরও কিছু নেই, কিছু হওয়ারও নেই যদিও। যাই হোক, যতক্ষণ মন আছে, বিচার আছে, এইসব বলে লাভ নেই, করতে হবে বিচার। তো এটাই যে মনে চিন্তা উঠলে বিচার করা, এটাই যে চিন্তাটার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকা। চিন্তাটা ভালো না খারাপ, চিন্তাটাকে কিভাবে এক্সিকিউট করব, কিভাবে বের করে দেবো, এত কিছু না, জাস্ট চুপচাপ চিন্তাটাকে দেখতে থাকা। এটা একটু কঠিন আলোচনা হয়ে গেল অর্পিতা দত্ত, আমি জানি না আপনার কতটা সুবিধা হবে। যদি প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি উত্তর দেব। আচ্ছা, শ্রীমতী হাজরা বলছেন একদম ঠিক, মনটা ছুটে বেড়ায়, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
বডি অ্যান্ড মাইন্ড উইল বি প্যারালাল, মহানন্দা রয় বলছেন। ব্যায়াম ট্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন, বেশ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। মন যখন, বডি যখন খুশি থাকবে তখন আপনার মনটা অটোমেটিক্যালি বেশিরভাগ সময় ভালো থাকে। আর যদি শরীর খারাপ থাকে, মনটা সারাক্ষণ পেটের ব্যথা আপনার হলে, তখন আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন না। আপনি তখন ভালো মাটন খাওয়ার কথা চিন্তা করতে পারেন না, আপনার তখন পেট ব্যথার কথাই চিন্তা করতে হয়। তাই জন্য পেটটা যদি ঠিক রাখতে পারেন তখন মাটনটাও খেতে পারবেন, তখন মনটাও খুশি থাকবে। আর যদি মনটা খুশি থাকে, তারপরে আসছে অনেক পরে আধ্যাত্মিক চিন্তা। মন খুশি না থাকলে আধ্যাত্মিক চিন্তা হবে না। তো বডি অ্যান্ড মাইন্ড উইল বি প্যারালাল মানে হচ্ছে প্রথম বডি, আগে বডিটাকে সুগঠিত করতে চেষ্টা করুন, উন্নত করতে চেষ্টা করুন, সেই মাপে মনও তৈরি হবে। অর্পিতা দত্ত, আচ্ছা, ভালো, খুব লাগলো আপনাকে। আপনি আগেও একদিনও বেশ প্রশ্ন করেছিলেন, আমার খুব ভালো লাগে অর্পিতা দত্ত, আপনাকে বলছি এই প্রশ্নগুলো করলে বোঝা যায় যে সেটা নিয়ে চিন্তা করছেন। আপনাকে আমি অনুরোধ করব, আপনি চিন্তনটা অবশ্যই চালিয়ে যাবেন। এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলেন, ব্যাস হয়ে গেল, এটা না, আপনি দয়া করে চিন্তনটা চালিয়ে যাবেন। আর যেহেতু আপনার মধ্যে এই প্রশ্নগুলো আসছে, আপনি কোনো গুরুর কাছে যান, কোনো সদ্গুরুর কাছে যান, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করাতে সহায়তা করতে পারেন। আমার থেকে আপনি উত্তর শুনতে পারেন, আমি ব্রহ্মজ্ঞান লাভ করাতে একদম সহায়ক নই, আমি সেই গতেই পড়ি না। এমন কারোর কাছে যান, এমন কোনো সদ্গুরুর সাথে যোগাযোগ করুন, যিনি কৃপা করলে ব্রহ্মজ্ঞান লাভ আপনি করতে পারেন। আপনাকে অনুরোধ করছি অর্পিতা দত্ত, কারণ আপনার বেশ কয়েকদিন আমি আপনার প্রশ্নগুলো লক্ষ্য করেছি, আপনার মধ্যে আত্মজিজ্ঞাসা আসছে, সেটাকে নষ্ট হতে দেবেন না। কৌশিক দত্ত, মন শান্ত করব কি করে যদি বলেন? চিন্তার দিকে তাকিয়ে থাকুন, মন শান্ত হয়ে যাবে। অনেক রকম পদ্ধতি আছে, যেই পদ্ধতিটা একটু আগে বললাম, আমি জানি না আপনি তখন লাইভ ছিলেন কিনা, অর্পিতা দত্তকে যে উত্তরটা দিচ্ছিলাম মনের বিচারে, যদি ওইটা করতে পারেন মন তো অতি অবশ্যই শান্ত হবে। সেটা তো অবশ্যই শান্ত হবে। কিন্তু আরো এটা কঠিন পদ্ধতি বললাম আমি অর্পিতা দত্তকে, উনি যেহেতু বিচার জানতে চেয়েছেন। আর একটা পদ্ধতি, সেটা আপনার যাকে ইচ্ছা, আপনার কোনো মানুষ, আপনার কোনো ইষ্ট, কোনো বস্তু, একটা লাঠি, যা হোক, সেইটার উপর মন স্থির করার চেষ্টা করুন। সেইটা আর একটা পদ্ধতি মন শান্ত করার। অর্পিতা দত্ত, আপনার কাছে উত্তর পেয়ে আমি উপকৃত। আপনার প্রশ্নগুলো শুনে আমারও ভালো লাগে। আত্মজিজ্ঞাসার প্রশ্ন যখন হয় তখন উত্তর দিতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। চয়ন পণ্ডা, কি আলোচনা! আপনি লাইভটা শেষ হলে প্রথম থেকে একটু শুনে নেবেন, আপনি বুঝতে পারবেন কি নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আশা করি আজকে আর কারোর কোনো প্রশ্ন নেই। 9:52 বাজে, প্রায় অনেক রাত হলো। আচ্ছা, মনকে সংযত রাখার জন্য খাদ্য তালিকার ভূমিকা আছে কি? দেখুন, সত্ত্বগুণী অন্ন এইসব ব্যাপার রয়েছে, কিন্তু আমি ঠিক জানি না, মানে আমি ফলমূল খেয়েও অনেককে অনেক বাদরামও করতে দেখেছি, আবার মাছ মাংস খেতে খেতেও ব্রহ্ম কি আমি কে এইদিকে মন স্থির রাখতে দেখেছি। খাদ্য তালিকার অবশ্যই ভূমিকা রয়েছে, সেটা আমি খুব একটা যেহেতু খুঁজে পাই না, এটা নিয়ে আমার বলার ঠিক নয়। গৌরমণি অধিকারী, আপনাকে বলছি, যেহেতু আমি এটা খুঁজে পাই না, আমার এটা নিয়ে বলা ঠিক নয়। আচ্ছা, জানতে পারলাম। অশোক মাইতি, হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন। মন শান্ত করব কি নাম করব? হ্যাঁ, যদি আপনি মন শান্ত করার জন্য নাম করলে আপনার মন শান্ত হয়, আপনি অবশ্যই করুন। যাদের ধ্যান হয় না, একটা কথা বলে রাখি, কিছু ধাপ রয়েছে, তো মানে হয় না মানে এটা নয় যে আপনি, আপনার খুব খারাপ অবস্থা, এরকম নয় ঘটনাটা। নাম করতে হয়। নাম, যাদের ধ্যান হয় না তারা নাম করেন, নাম করতে করতে ধ্যান হয়, ওই ধ্যান করতে করতে মন শান্ত হয়ে সমাধিস্থ হয়, তো কোনোটাই ছোট নয়। তো ধ্যান যদি আপনার অসুবিধা হয়, তো অবশ্যই আপনি নাম করবেন। জিৎ ভট্টাচার্য, আপনিও ভালো থাকবেন। কৌশিক দত্ত, ধন্যবাদ। আচ্ছা, আজকে মনে হয় আর আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। রবিবার সন্ধ্যে 8:30টায় আবার স্বামী শিষ্য সংবাদের আলোচনা নিয়ে আসছি। আজকে এই অবধিই থাকলো।
আর যারা ভগবানের সাথে দর্শন কিভাবে করবেন জিজ্ঞাসা করেছেন, আমি আরেকবার তাদেরকে বলে দিচ্ছি। আমি অনুষ্ঠানের শেষের কিছুক্ষণ পরে কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যোগাযোগ করে তারপর আসবেন, কারণ ভগবান কখন কোন আশ্রমে থাকবেন সেটা একটু না জেনে এলে আপনারা হয়তো এলেন, দূর থেকে দেখা হলো না। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, নমস্কার।